আমি একটু দেখাচ্ছি। আর এই যে স্যাম আছে, একটু স্যামকেও যুক্ত করি দেখি। হ্যাঁ স্যাম, আপনি নাকি নাস্তিক। আমাদের নেটের সমস্যা হয়েছিল, এখন কি শোনা যায়? বেটার বলেন। না, যে আপনি বলতেছিলেন না যে হিবার ওখানে, যে হিবা করার ওখানে বিবাহের কথা নাই, আপনি বললেন না বিবাহের কথা আছে সেকেন্ডারি অপশন হিসেবে। আচ্ছা আপনি প্রথমে বলুন, আপনি দাদা বলে সম্বোধন করলেন কেন? আরে দাদা মানে কি বুঝেন না? মানে আপনি কেন এই শব্দ কেন ব্যবহার করলেন? আপনি রাগ করতেছেন কেন দাদা বললে? সেটা রাগ করতেছি না, আপনি প্রথম থেকে এসে আমাদেরকে দাদা বলেই সম্বোধনটা করছেন। আমরা জানতে চাচ্ছি কেন, মানে ওয়াই। এখানে তো ইউজুয়ালি বাংলাদেশ থেকে হলে ভাই মানে তো ভাই বলে, দাদাকে ভাই বলে, এটা জানেন না? আপনি কি ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল থেকে যুক্ত হইছেন? না না, তাহলে যে ভারতের থাকে তো সেজন্য। আপনি কি ভারতের কিনা? আপনি ভারতের কিনা? তাহলে আপনি আমাদেরকে দাদা বলে সম্বোধনটা কেন করছেন? আপনি কি আমাদেরকে লেবেল করতে চাচ্ছেন যে আমরা হিন্দুয়ানি কিছু? যে বলা যাবে না এই নিয়মটা কে বায়না নিলো তাহলে? আচ্ছা সমস্যা নাই, আমি আমার স্ক্রিনটা অ্যাড করেছি, এই দেখেন। এটা হলো ওই আমাদের ইসলামের দিকে রেসপন্স টু অ্যান্টি ইসলাম থেকেই দেখাচ্ছি। যারা এই যে ইসলাম বিরোধীরা জবাব দেয়, তারা বলতেছে কি যে এটাকে এখানে বলতেছে যে আপনার প্রতি গভীর নিদর্শন স্বরূপ দুটি দাসী প্রেরণ করলাম, কিপ্তিদের মধ্যে যারা বড় অধিকারী। ঠিক আছে, একজনের নাম হচ্ছে মারিয়া আর একজনের নাম হচ্ছে শিরিন। ঠিক আছে, এখন শিরিন, একজনের নাম হচ্ছে মারিয়া আর একজনের নাম হচ্ছে শিরিন। নবী হলো কি করছিল পরে, নবী যে ওই যে আরেকজন শিরিনকে যে দিয়ে দিছিল, এটা তো সে জানেই, এটা এখানেই ছিল। যাই হোক, এত এখন আবার এদের ওয়েবসাইটে এত বেশি দেখাও না। মোদ্দা কথা হচ্ছে যে শিরিনকে আরেকটা সাহাবীকে দিয়ে দিছিল। এটা মানে আপন দুই বোনকে তো যে একসাথে মানে বিবাহ করা যায় না, এটা। আচ্ছা, আপন দুই বোনকে যদি একসাথে বিবাহ করা না যায়, তাহলে তো নবী কারোর সাথেই তো বিয়ে করেনি, তাই না? কাউরেই তো তাহলে আর মানে ওই লোকের আর্গুমেন্টটা ছিল যে মারিয়া কিপ্তিয়ার সাথে বিয়ে দিয়েই পাঠাইছে, তাহলে তো রায়হানাকে ওই শিরিনকেও বিয়ে দিয়ে পাঠাইছে। তাহলে যে শিরিনকে আরেকজনকে দিয়ে দিল, রেফারেন্স আছে নিজের বউরে আরেকজনের দিয়ে দিল। রেফারেন্স কাউরেই বিয়ে দিয়ে পাঠায় না রে ভাই। বিয়ে যে দিয়ে যে পাঠাইছে এটারই কোনো রেফারেন্স নাই। কিন্তু আমরা তো না, এটা হ্যাঁ, তো আমরা যে ওনার সাথে যেটাতে ছিলাম, মারিয়া কিপ্তিয়ার একটা রেফারেন্স আছে। মারিয়া কিপ্তিয়ার সাথে বিয়ে করছে, সেই রেফারেন্স কোথায় আছে দেখান। একটা রেফারেন্স আছে, আপনি কি দেখতে চান? কোন রেফারেন্স? আর রাইকুল মাকতুমের ফার্স্ট এডিশন? না না, আমি তাহলে আপনাকে দেখে বলি। দেখে না, স্ক্রিন শেয়ার দিতে হবে। স্ক্রিন শেয়ার তো আপনাদের স্ক্রিন তো আবার দেখানো যাবে না। কিন্তু আচ্ছা, আপনি আপাতত এই আয়াতটা নিয়ে কথা বলেন, এখানে কি সমস্যা বলেন। আপনার প্রথম প্রশ্নতে থাকেন, হেবা নিয়ে কথা বলছিলেন। আরে ভাই, আমি তো ওইটার অ্যানসার আপনাকে দেই নাই। এখানে এক চুনাহাগা কমেন্ট করছে, সেই কমেন্টের অ্যানসার দিছি। আমি তো আপনার সাথে ওই আলোচনায় যাচ্ছি না। আপনার সাথে তো মেন আলোচনার জন্য এই ট্যাবটা ওপেনই আছে। হ্যাঁ বলেন, এখানে সমস্যা কোথায়? আপনি কইলেন না যে এখানে বিবাহের দরকার নাই, কম্পালসরি না। এটা আপনি কই পাইলেন যে হেবা করলে বিবাহ? এখানে মানে কি? এখানে মানে কি বলেন? এই লাইনটার মানে কি? নিজেকে নিবেদন করা মানে কি? হ্যাঁ, মানে অফার করতেছে যে আমাকে হচ্ছে বিবাহের জন্য। তাই নাকি? এটা কোনে পেলেন আপনি? জি, এটা কই পেলেন? এটা কই পেলেন? রেফারেন্সটা দেন। ওই যে নিবেদন বলতে কি বুঝছেন আপনি সেটা বলেন। আমি নিবেদন এখানে যেটা নিবেদন মানে এক সেকেন্ড ইয়া ভাই, নিবেদন বলতে আপনি কি বুঝছেন? আপনাকে অফার করা হচ্ছে। অফার কি অফার করা হচ্ছে? এক্স্যাক্টলি কি জিনিসটা অফার করা হচ্ছে আমাকে? ওই যে বিয়ের কথা যে পরে লেখা আছে। মানে মেয়েটা, মানে তাইলে তো এটা বিয়ের যে ইয়া আছে ওইটার মধ্যেই তো ইনক্লুডেড থাকার কথা। এখানে আবার হেবার মধ্যে ঢুকেছে কেন এটা? ওই যে অফার বলছি না আপনাকে এসে অফার করছে। অফারটা কিসের অফার? বিয়ের অফার নাকি যৌন সঙ্গমের অফার? তো হ্যাঁ তোর ভাই, ওটাই তো বলতেছি, বিয়ের অফার।
এখানে বিয়েটা কই পেলেন? আপনার যে নবী আপনার সাথে বিয়ে করতে চাইছে ওই যে- এটা যে- কই পেলেন? পড়েন, তারপরে পড়েন। এখানে বলতে যে নবী- যদি নবী তাকে যে- বিয়ে করতে চায় রে ভাই। আচ্ছা আপনার হ্যাঁ, প্রথম থেকে তো পড়েন। কি আপনার জন্য হ্যাঁ, আচ্ছা তো থামেন, যদি আপনার বিয়ে জন্য না বৈধ করলে তার করেছে মানে আপনার আপনি বলতে স্ত্রীগণকে। চাচ্ছেন থামেন থামেন এটা বৈধ? থামেন, আচ্ছা থামেন, না কথা বলবেন ইংলিশটা না, বের কথা করেন, কথা ইংলিশটা বের করেন, তাহলে আরো মজার easy কথা ইংলিশ বুঝাবে। ইংলিশে না, বাংলাতেই সমস্যা নাই। এখানে বলছে আপনার জন্য বৈধ করেছে আপনার স্ত্রীগণকে। স্ত্রীগণকে হুম। বৈধ করেছে কিসের জন্য? হুম? স্ত্রীগণকে বৈধ করছি কিসের জন্য? আপনার জন্য বৈধ করেছি আপনার স্ত্রীগণকে। এই বৈধটা কি, কিসের বৈধতা? এই যে এখানে যে বৈধতা করছে, এই বৈধতা কিসের বৈধতা বলেন? হ্যাঁ, যে ইন্টারকোর্সের জন্য। বউয়ের সাথে সেক্সের ইন্টারকোর্স, যাদের সাথে মাহর চেয়েছেন, বৈধ করেছি ফাই হিসাবে হুম। দান করছেন। এই বৈধটা কিসের বৈধতা? কোনটা? বৈধ? এই যদি বৈধটা বই কিসের হইতো, যদি বই হইতো তাহলে তো প্রথম ক্যাটাগরিতেই থাকতো, প্রথম ক্যাটাগরিতেই থাকতো না, যে এখানে বৈধ করেছি। দেখেন, এখানে যে বৈধতার কথা বলা হচ্ছে, এই পুরা বৈধতা হচ্ছে কার কার সাথে সে সেক্স করতে পারবে সেইটার বৈধতা রে ভাই। দেখেন, আরে আপনার যে জন্য বৈধ মোহরানা করেছি দিতে আপনার হবে, স্ত্রীগণকে। সেটা বলতেছে। বউয়ের সাথে বৈধ, স্ত্রীগণের আপনাকে আমি যে মোহরানা, আরো যাদের মোহরানা, আপনার সাথে পুরা আপনাকে অর্ধেক আমি পড়েন আরো কেন পুরা? সহজ বাংলাতে বুঝাই দিচ্ছি। পুরাটা পড়েন। পুরাটাই অর্ধেক পড়তেছি, পড়লে তো সমস্যা এটাকে নেই। আমি এখানে পুরাটাই পড়তেছি। এই স্ত্রী দেখেন, হলে তো হবে না, যে মোহর দিতে হইবে দাদা। আর মোহর ছাড়া যাদের সাথে সেক্স করছে সেগুলো, সেটা বৈধ হইব না। ওই যে তাহলে এখানে স্ত্রীর সাথে ফাই যেটা ফাই বলা মানে আছে, কি? স্ত্রীর এখানে সাথে। ফাই মানে কি? এখানে ফাই আরে মনে দাদা, করেছি স্ত্রীর সাথে আপনি বুঝেন না নাকি? কথা কি বুঝেন না নাকি বাংলা কথা? আপনি কি এই যে এবং এর পরের এবং ওয়ার্ডটা এর চোখে আগে- পড়তেছেন আগে- না? আগের- বৈধ হিসাবে এবং- ফাই এবং হিসাবে এর দিছি। আগেরটা আমি বলতেছি, আমি তো পরের লাইনে যাইনি। আগে একটা শেষ করে আসেন, তারপরে। হ্যাঁ তো যে মোহর ছাড়া আপনি বউ স্ত্রী হয়? বলছেন মোহর না? ছাড়া বউ হয়? আরে মোহর তো দেওয়া লাগবে, না হলে তো আপনি ইন্টারকোর্স করতে পারবেন না। মোহর ছাড়া কি তো বউ করেন নাই। হয় কিনা সেটি কোন আগে। হ্যাঁ হয়, কিন্তু আপনি যে ইন্টারকোর্স মোহর ছাড়া কি করে বউ হয়? মোহর ছাড়া কি করে বউ হয়? আরে পরিশোধ না করলে হবে না, এটা বুঝেন না? আরে যে পরিশোধ না করলে যে বউ বৈধই না, সেই বউ বই না। আরে আপনি বুঝেননি, বউ তো হবে, কিন্তু ওটা আপনাকে মোহর দিতে হইব। আরে মোহর তো দিতে হবে, আমি তো সেটি স্বীকারই করতেছি। আমি কখন কইলাম মোহর ছাড়া বউ হবে? আমি একবারও বলছি মোহর ছাড়া বউ হবে। হবে না, এটা কে আপনার কইলো জন্য আপনাকে? বৈধ করেছি, আপনার জন্য বৈধ করেছি সেক্স করার জন্য আপনার স্ত্রীগণকে, যাদের আপনি মোহর দিয়েছেন। তারপরের হ্যাঁ, যাদেরকে সেকশন, মোহর দেওয়া তারপরের হয়েছে। সেকশন ক্যাটাগরি বি। আর মোহর না ক্যাটাগরি দিলে বি শুনেন, আপনার শুনেন, জন্য বৈধ করেছি। মোহর না আপনার দিলে কি জন্য হইব? বৈধ, একটু আরে বলেন। ভাই ওটা তো শেষ রে ভাই। মোহর না দিলে এবং ওটা বৈধ হইব? ইন্দ্রাণী ভাই একটু কাম ডাউন হন না, আপনি এত ও উত্তেজিত তো আপনাকে হচ্ছেন, ইন্টিমিডেট ইঞ্জিনটা করতেই গরম হয়ে চাইতেছে। যাচ্ছে দাদা। আপনি এটা ইংলিশটা বের করেন তো, আপনি এটা ইংলিশটা বের করেন তো। আচ্ছা আমি তো বাংলাতেও কোনো আচ্ছা, সমস্যা দেখছি বাংলা- না। আর আরেকটা, না না, ইংলিশটা স্যাম বের করলে ভাইকে আমি মিউট করছি। ইন্দ্রাণী ভাই আমাকে একটু বলবেন ওনার কোয়েশ্চেনটা কি ছিল, মানে কি উনার জায়গায়? উনার 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 কোনো কথাই না, উনি খালি কথার মধ্যে বাগড়া দেওয়ার জন্য না, বলতেছে। উনি আমি বলতে আমি যে যাচ্ছিল যারা বুঝতেছি যে না, আমি offer কখন করছে, আচ্ছা, বলছি। ইংলিশটা পড়েন, বিবাহ ইংলিশটা ছাড়াও পড়েন, ইংলিশের intercourse প্রথম দুটো করা লাইন যাচ্ছে। পড়েন। এই এক সেকেন্ড স্যাম ভাই, আপনি যদি ইন্টারাপ্ট করেন আমি আপনাকে মিউট করে দিচ্ছি, বারবার মিউট করব। আই উইল নট গিভ আ ফাক অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু সে। সো ইন্দ্রাণী ভাই আপনি বলেন। এই রাইট হ্যান্ড পজেসেস পর্যন্ত কপি করেন তো ইন্দ্রাণী ভাই, উপরে যান, রাইট হ্যান্ড পজেসেস পর্যন্ত কপি করেন ইংলিশেরটাতে, মানে হাইলাইট করেন। দেখেন এখানে কি বলছে, ইনডিড ও প্রফেট, ইনডিড উই হ্যাভ মেড লফুল টু ইউ your wives to whom you have given the due compensation, মানে প্রথমে ওয়াইফদের কথা বলছে, রাইট? And those your right hand possesses from what Allah has returned to you. রাইট হ্যান্ড Captive. possesses কাদেরকে করে? ডান হাতের কাদের করা এত আছে? এখানে তো Captive. দেখতেছি আবার ইয়া আছে, এখানে আছে, Captive. ওখানে এখানে আবার এই যে ফাই, এখানে ফাইটা মিসিং আছে। ঠিক আছে, এখানে ফাইটা মিসি, ফাইটা তো বাংলা, এখানে মানে ওইখানে ফাইটা টার্মটা বাদ উল্লেখ দেয়নি, করছে, এদিকে আরবি ফাই। টার্মটা উল্লেখ করছে রে ভাই, বুঝছি তো, কিন্তু উপরে কি না, বলছে? এখানে তো দুইটা আরো ক্যাটাগরি আছে। একটা ক্যাটাগরি হচ্ছে যে আপনার জন্য বৈধ করেছি ফাই হিসাবে, বিনা যুদ্ধে পাওয়া, যেমন মারিয়া কিপ্তিয়া। আবার এখানে আছে যে মালিকানাধীন তাদেরকে। আর উনি যে বলতেছে বারবার মাহরের কথা, আরে ভাই মাহর দিয়ে তো বি করিস, সেটি তো সমস্যা না। এই ফাই জিনিসটা কি? এই মালিকানাধীন জিনিসটা কি? চাচার কন্যা, ফুফু কন্যা, আচ্ছা, আমি দাদা বলি। তোমার সাথে হিজরত করছে, এটা কি? আর মুমিন নারী আমি বলি। নিজেকে নিবেদন করে, নিবেদন জিনিসটা কি? এত ক্যাটাগরি কে?
সবাই যদি বউ হয় তাহলে তো প্রথম বউই, তারা তো সবাই মোহরানাভুক্ত বউ, ঠিক আছে মানলাম, কিন্তু বাকি ক্যাটাগরি কি জন্য আছে এখানে? আপনি কি বাকি ক্যাটাগরি নিয়ে কথা বলবেন ইন্টারেস্টেড? হ্যাঁ, বাকি ক্যাটাগরি নিয়ে কথা বলবো, বলেন। তাহলে ফাই মানে কি স্ত্রী বলেন? নিয়ে তো আপনার কোনো সমস্যা নাই, তাই না? না, স্ত্রী প্রথম নিয়ে সমস্যা ক্যাটাগরি। নাই। হ্যাঁ, না, স্ত্রী নিয়ে খুব সমস্যা নাই। ভালো। আচ্ছা। ফাই মানে কি বলেন? হ্যাঁ, ওই যেটা বিনা যুদ্ধে হয়। বিনা যুদ্ধে হয়। তার মানে হুম, মুহাম্মদ যদি কেউ মেয়ে গিফট করে, মুহাম্মদ তার সাথে সেক্স করতে পারবে, এই তো? হুম, ক্লিয়ার? তাহলে এখন হুম, বলেন মালিকানাভুক্ত দাসী কি বলেন? ওটা আপনারা যে যুদ্ধবন্দীদের সাথে হ্যাঁ, মানে কাফেরদের মেরে আসা। আচ্ছা, কাফেরদেরকে ওই ফায়ের মেয়েকে বিয়ে করতে হবে? কাফেরদের। হুম, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ফায়ের মেয়েকে বিয়ে করতে হবে? আজাদ করে বিয়ে করতে পারে, দ্বিগুণ সোয়াব। আজাদ করে বিয়ে করতে পারে, বিয়ে করতে হবে নাকি? এটা কি নেসেসারি কন্ডিশন তার সাথে আরে ভাই, সেক্স করার হ্যাঁ জন্য? পারে, হ্যাঁ পারে, হ্যাঁ, সেক্স করতে করতে পারে। পারে। মালিকানাভুক্ত দাসীকে ইচ্ছা বিয়ে করলে। করতে হবে? মালিকানাধীন দাসীকে কি বিয়ে করতে হবে সেক্স করার জন্য? চাইলে করতে পারে, নাও করতে পারে। চাইলে করতে পারে, সেটি এখন প্রশ্ন না, সেটা তো পরে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, মুমিন নারীর ব্যাপারে চলে আসি। হ্যাঁ ঠিক আছে, আপনার আগের গুলা কন্টেন্ট এখানে বলেন। মুমিন নারী যদি হ্যাঁ, কি চাচার কন্যা, ফুফুর কন্যা, যারা তোমার সাথে হিজরত করছে, হুম, হ্যাঁ, এটার মানে কি বলেন? সমস্যা নাই। বলেন এখানে কি? ওই যে চাচাতো বোনের কথা বলা হচ্ছে। মানে চাচাতো বোনের সাথে সেক্স করতে পারবে, এই তো? মানে ওগুলা বৈধ বিয়ে করা এখানে যাবে, এখানে বলা হচ্ছে। বিয়ে করে চাচাতো বোনের সাথে বিয়ে করে সেক্স করতে হবে, এখানে কোথায় লেখা আছে? আমি তো এখানে সবগুলার বৈধতা দেখছি, শুধু সেক্স করার পারমিশন। ও, একটু তাফসিরে যান দাদা, একটু তাফসিরে যান। আপনারা তেনা পেঁচান তো, ওই জন্য তাফসিরে যেতে তাফসির হবে। তাফসির কোন তাফসির বের করবো বলেন? এই যে নিচে এটা একটু হাদিস, এটা কত নম্বর সূরা একটু বলেন তো? 33 নম্বর সূরার 50 নম্বর আয়াত। আচ্ছা, দাঁড়ান। আচ্ছা মানলাম, আচ্ছা ওটাও তো সমস্যা না যে এখানে হয়তো চাচার ফুবুকে বিয়ের কথা বলছেই, মানে নিলাম, জান আর্গুমেন্টের হুম, খাতে, হুম, আর্গুমেন্টের খাতে মেনে নিলাম। আপনি আপনারা এখানে চলে তেনা আসলাম। পেঁচান তো, ওই জন্য। মেন জায়গা যেটা, আমি যে এত ডেভিড মেভিডে গেছি, মেন জায়গা হচ্ছে যে মুমিন নারী নিজেকে হুম, নিবেদন করে, এই নিবেদনটা আমাকে বুঝা দাও। হুম। বলেন। ধরেন কোনো মেয়ে যদি আপনাকে এসে অফার করে বিয়ের জন্য, তখন আপনি চাইলে তাকে বিয়ে করতে পারেন, সেটাই বলা হচ্ছে। তো চাইলে বিয়ে করতে পারেন, তাহলে এখানে এখানে কোথায় বলা আছে যে এই ব্যক্তি নারীটা আইছে, এই নারীটা আইছে আপনাকে বিয়ে করার জন্য? এখানে কি বলা আছে এটা? ওই তো নাকি বলাই এখানে তো আছে বলা যে আছে আপনার সেও নিকট। বৈধ যদি তাকে বিয়ে করতে চায়? যদি হুম, মানে কোন নারী যদি তার সাথে এসে সেক্স করতে চায়, সেক্স তো করা যাবেই, কিন্তু ও, তার আর মানে আপনি যদি নবী বলছেন তাকে বিয়ে না। করতে চায়, এই আরটা কি আপনার চোখে পড়তেছে না? এই আর ওটাই যদি তো নবী বলছি। তাকে বিয়ে করতে চায়, হ্যাঁ, আমিও তো এটাই হুম, বলতেছি, তাকে হ্যাঁ, সে বিয়ে ওটাই তো করতেও পারে, বলছি আমি, বিয়ে যে নাও করতে বিয়ে পারে। করতে যদি নাও করতে পারে, সেই জন্যই তো বলছি যদি বিয়ে করতে চাই সেটাও বৈধ হবে। এখানে তো তাই কোনো না? সমস্যা দেখি না। এখানে আপনি আমি ওয়ান তো নাইট এখানে স্ট্যান্ড বিয়ে কোথায় দেখছি পেলেন? না, আমি তো দেখছি যে এটা সেক্সের পরে বিয়ে, মানে প্রথমে লিভিন টিভিন থাকবে, তারপরে হচ্ছে যে হ্যাঁ, ইয়া করতে পারবে। এটা কই পাইলেন ইন্দ্রাণী আপনি? ভাই, দিস এটা ইজ বানাইছেন নাকি ভেরি আপনার ক্লিয়ারলি, এখানে তো কারখানায় বাংলাটাতে তো বানাইছেন? ক্যাটাগরাইজ করে দেওয়া আছে, বাংলাটাতে ক্যাটাগরাইজ করে দেওয়া আছে, বাট ইংলিশটাতে ভেরি ক্লিয়ারলি ডিস্টিংশন করে দেওয়া হয়েছে ওয়াইফ আর যাদেরকে রাইট হ্যান্ড প্রসেস করে, ভেরি ক্লিয়ারলি ইংলিশের। হ্যাঁ, ভাই উনি আপনি উনি ইংরেজি আসলে পড়তে পারেন? অ্যাকচুয়ালি রাইট হ্যান্ড প্রসেস কে, উনি হ্যাঁ, রাইট হ্যান্ড প্রসেস কি মেনে নিছে। ওখানে হলো ওই যে আমি চাচ্ছিলাম যে হলো ওই কিন্তু যে ওইখানে উনি হয়তো যে এরকম, এবা, কিন্তু ওইখানে তো ক্লিয়ার ডিস্টিংশনটা, কন্ট্রাস্টটা দেখায় দিছে, এক সাইডে ওয়াইফ আর এক সাইডে হচ্ছে যারা ওয়াইফ না, হিসাব সোজা। না, আমি যেটা বলতে চাচ্ছি, এটা ওয়ান নাইট স্ট্যান্ড কিভাবে মিলাইলেন আপনি? ভাই আপনি কি বলতে যদি চাচ্ছেন আমাকে সেটা ম্যাটার করে না, আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা কোন তাফসীর থেকে বলতেছেন সেটা বলেন, কোন হাদিস থেকে বলতেছেন, কোন কোরআন থেকে কি বলতেছেন বলেন। কোনটা কি বলেন? এই যে হেবা, তারপরে এই যে যে নারীরা যে আয়েশা তাদের অফার করতেছে, এদেরকে যে বিয়ে হুম, করতেই হবে, এই এই দলিলটা আপনার কোন জায়গায় আছে এটা করতেই বলেন। হবে কে বললো? করা যেতে পারে, সেটা বৈধ হবে। তো এই ইন্দ্রাণী যদি ভাই তো চাই উনি এতক্ষণ ধরে যে করতে আপনারা তো পারে। এই কথাটাই বলতেছে যে করা যাবে, নাও করা যাবে, সমস্যা নাই। হ্যাঁ, তো এটার সাথে ওয়ান নাইট স্ট্যান্ডের কি মানে সম্পর্ক তো কি? যদি না উনি করে যে তাহলে সেটা বললো। কয় নাইট স্ট্যান্ড হইলো? যদি একজন মেয়ে এসে অফার করে, হুম, তার সাথে লাগায়, মেয়েটা চলে গেল সকালবেলা, সেটা কয় নাইট স্ট্যান্ড হইলো? লাগায় মানে? ফাইজলামি করতে আসেন এখানে? লাগায় কিভাবে লাগাইলো? এতক্ষণ ধরে কিভাবে লাগাইলো? 20টা মিনিট ধরে গেছে, এখন আবার বলতেছেন বিয়ে করতেই হবে, এটা কখন বুঝছেন? আলফি ভাই আই থিংক উনি আরে এইটা দাদা, জানে না যে, আলফি ভাই আই থিংক এটা উনি জানে না যে একটা স্লেভ
যখন তার মালিক থাকে তার মালিকের কাছ থেকে আরেকটা মালিক যে কিনে নিতে পারে, আই থিঙ্ক সে না ওই এখানে জায়গায় স্লেভের কথাই হচ্ছে টাকাটা না আপু। আপু এখানে স্লেভের কথাই হচ্ছে না, ধরতে আপনি পারেন না আপনি। বলতে আমার কথা হচ্ছে চাচ্ছেন যে তার মানে বিয়ে না করে লাগেই সাগে, তাই বলতে চাচ্ছেন? আপনি একটু আগে এই কথাটা আপনি এটা নিজে বলেন নাই যে রেফারেন্স বিয়ে দেন করতেই তাহলে। হবে, আমি কখন এটা বলছি? তাফসিরে কি একটু আগে আপনি লেখা নিজে আছে? এই কথাটা বলেন নাই? একটু আগে বলছেন আরে কিনা আপনি দাদা, নিজে? এখানে তো এই যে চাচাতো বোনের কথাও লেখা আছে, তার মানে কি যার আমাদের কথাই লেখা চাচাতো থাকে, একটু বোনকে আগে বিয়ে আপনি করতেই নিজে কি হইব? বলছেন? বিয়ে করতেই হবে, এখন আমি এটা কই বলছি এই কথাটা বলছেন না আপনি? হ্যাঁ, বিয়ে যদি করতে না হয় তার মানে কি বিয়ে না করে যে ইন্টারকোর্স করা তার বৈধ, মানে কি হয়? সেটা বিয়ে বলতে বিয়ে চাচ্ছেন আপনি? করতে না হওয়া তার মানে এটা এটা কি? কোথায় পাইলেন আপনি? এটাই তো কোথায় আপনি পাইলেন কোথায় আপনি? পাইছেন যে যারা নিবেদন করবে তাদেরকে বিয়ে যদি লাগাইতে হয় বিয়ে হুম। করে করবে? এটা কোথায় পাইছেন আপনি? সেটা তাদের দেখান। লাগানো যায়, যেটা আপনি কই কই পাইছেন সেটা বলেন। সেটা হাদিসটা তো পড়েন, এই হাদিসটা হাদিসটা মানে পড়েন, কি হাদিসটা পড়েন, একটু হাদিসটা তাফসীরটা পড়েন, বের করেন দাদা। হাদিস পড়েন, সহি হাদিস দিছি, হাদিস পড়েন। হুম। কোন মহিলা কোন পুরুষের কাছে নিজেকে সমর্পণ করতে পারে কিনা? হ্যাঁ, বড় করেন, আমি তো ফোনে আছি। ঠিক আছে। আরে আমার ফোন, আমার ল্যাপটপটা মাঝে মধ্যে মনে হয় জুতা পেটা। আপনারা কিন্তু একটা ক্লেম করে দেখাতে পারেননি যে এটা বিয়ে না করলে পড়েন, intercourse হাদিসটা করা পড়েন, ভাই যায়। আগে হাদিসটা হাদিসে পড়েন, ইংলিশ ভার্সনটা আমি দেখাবো হাদিসটা আপনাকে। পড়েন, হাদিসটা পড়েন, হুম। আচ্ছা, পড়েন, জোরে পড়েন, জোরে পড়েন। একটু একটু আরেকটু বড় করা যাবে? আচ্ছা ঠিক আছে, চশমা পড়েন। না হয়েছে? আমার স্ক্রিনটা ছোট তো ফোনের। হ্যাঁ। হিশামের পিতা উরাইয়া হতে বর্ণিত, তিনি বলেন, যেসব মহিলা নিজেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সমর্পণ করেছিলেন, খাওলা বিনতে হাকিম তাদেরই একজন ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, মহিলাদের কি লজ্জা হয় না যে নিজেকে পুরুষের কাছে সমর্পণ করছে? কিন্তু যখন কুরআনের এই আয়াত অবতীর্ণ হলো, হে মুহাম্মদ, তোমাকে অধিকার দেওয়া হলো যে নিজ স্ত্রীগণের মধ্যে থেকে যাকে ইচ্ছা আলাদা রাখতে পারো। হুম। তারপরে তারপরে আয়েশা, হ্যাঁ পড়ছি তো। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, হে আল্লাহর রাসূল, আমার মনে হয় আপনার রব আপনার মনোবাসনা পূর্ণ করার ত্বরিত ব্যবস্থা নিচ্ছেন। উক্ত হাদিসটি আবু সাঈদ মুহাদ্দিব মুহাম্মদ ইবনুস বিশর এবং আবদা হিশাম থেকে, আর হিশাম তার পিতা হতে একে আচ্ছা অপরের সমস্যা নেই, সাথে ওখানে যে কিছু আরো বর্ধিত ভাবে এখানে এখানে আয়েশা খেপছে কে তার কাছে সমর্পণ করছিল? ওই যে অফার একটা করছে, নারী তার কাছে অন্য কি মেয়েরা এসে সমর্পণ অফার করছিল করছে। দেখে আয়েশা খেপছে? ও অফার করছে। অফার আর করছে। মহিলা কি বলছে? শোনেন, জেগে জেগে আয়েশা কি ঘুমাইলে বলছে? কিন্তু সমস্যা। এখানে কি বলছে আয়েশা? মহিলাদের কি লজ্জা হয় না নিজেদের পুরুষের কাছে সমর্পণ করছে? এটা দিয়ে কি বুঝাইছে? বিয়ের অফার করছে না? ডিসঅনেস্টির তো একটা লিমিট থাকা উচিত ভাই। মানে আপনার বোনের, আপনার বোনের যদি একটা বিয়ের প্রস্তাব নিয়ে যান, সেটা খুবই লজ্জাজনক, তাই না? তাফসীরটা দেখাইতে হইব। ইন্দ্রানী ভাই, দাদা, হোল্ড অন। এখানে খাওলা বিনতে তাহলে হাকিমের আমি কথা আসছে না? তাফসীরটা বের করি। খাওলা বিনতে হাকিমের কথা আসছে না? দাঁড়ান, একটু দাঁড়ান। এখানে খাওলা বিনতে হ্যাঁ। হাকিম কি করছে? দেখেন তো। খাওলা বিনতে হাকিম কিন্তু যারা নিজেকে সমর্পণ করছিল তাদের মধ্যে একজন। খাওলা বিনতে হাকিম কি বউ ছিল কিনা এবার সেটা ওয়াইফ দেখান। ছিল না ভাই। খাওলা বিনতে হাকিম ওয়াইফ ছিল না। একটু দেখান তাহলে কি ছিল, একটু দেখান। আরে ভাই এখানে খাওলা খাওলা বিনতে বিনতে হাকিম কি হাকিম ওয়াইফ তো ছিল? সমর্পণ করছিল রে ভাই, ওয়ান নাইট স্ট্যান্ড সমর্পণ পার্টনার করছে। ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা একটু সার্চ করে দেখি ইন্টারনেটে কি অফ কোর্স আমি স্ক্রিন শেয়ার আচ্ছা দিছি। একটু করে। আমি স্ক্রিন শেয়ার দিছি। ইন্দ্রানী ভাই আপনি একটু কাম ডাউন হন। মেসায়া ভাই আলোচনাটা এক জায়গায় এসে ওনার দাঁড়াইছে ইঞ্জিন যে গরম হয়ে খাওলা গেছে। বিনতে হাকিমি ইয়া করছে, সমর্পণ করছে। এখন আমরা দেখবো খাওলা বিনতে হাকিমের সাথে নবীর কি সম্পর্ক ছিল, ওয়াইফ ছিল কি ছিল না। ওকে, আমরা নবীর আরে ওয়াইফের লিস্টটা বের করি। এই যে হ্যাঁ। আমি দিছি, লিস্ট শেয়ার দিছি। একটু জুম আউট করে দেন, দেখেন তো এখানে খাওলা বিনতে হাকিম যদি না দেখাইতে পারেন স্যাম ভাই, তাহলে কিন্তু আমরা কার্টুনটা আরো 3 বার চালাম। দেখেন কোথাকার খাওলা link বিনতে হাকিমের দেখাচ্ছেন? নাম আমি দেখান এখানে। বলতেছি যে খলা বিনতে আপনি হাকিম জাহান্নাম লিখে বলতে দিতে চান, আপনি এখানে খাওলা বিনতে হাকিমের নাম দেখান। খাদিজা ওখানে বিনতে আপনার লিস্ট খুয়াইদ। দেন, ওখানে তো সব লিস্ট নাও থাকতে পারে। এটা আমার না লিস্ট। এটা ঠিক আছে, কারণ এটা সংশয়.com থেকে দেখাচ্ছে তো, উনাকে আচ্ছা দেখাতে আপনার বলেন লিস্ট দেন, যে আপনার বইয়ের লিস্টের থেকে লিস্টে, খাওলা বইয়ের বিনতে হাকিমকে লিস্টে বউ দেখান। খাওলা বিনতে হাকিমের নাম আছে, বইয়ের লিস্টে আপনার নাম দেখান। একটু তাহলে বলো। আমি একটু নেটে যাই। যান নেটে যান, একটু এখন টাইম নেটে দেন। যান যান নেটে যান। আর ইন্দ্রানী ভাই, মুমিন আসলে আপনি এত চেতা যান কেন? আমি তো বুঝলাম না। অ্যাকচুয়ালি আমি চেতি না, আমার মানে আমার কথা ওদের মাঝে জায়গা মধ্যে মতো জায়গা মতো না, জায়গা মতো এই যে ধরেন ইন্দ্রানী এখন ভাই, একদম চিপে ইন্দ্রানী এসে ভাই, আটকে গেছে। ভিডিও শেয়ার দিতেছি। আমি একটা ভিডিও শেয়ার দিই। ভিডিওটা একটু প্লে করেন। ভিডিওটা একটু প্লে করেন।
আমি প্লে করতে পারবো না, তো প্লে আপনি ছিল দুইজন, কয়জন? বিশ্বনবীর 11টা বউ ছিল, কয়টা? আরো জোরে কোন? 11টা বিবি ছিল, দাসী ছিল দুইজন, কয়জন? তো মোট হলো কয়জন? কয়জন? ওটা সূরা আমরা আযাবের একজনের জ্বালায় 50 অস্থির, নম্বর আয়াত না? জীবন দিয়া ফেলাম, মইরা যাবো, এরকম অস্থির কথা আমরা বলি, ঠিক কিনা? বিশ্বনবীর স্ত্রী ছিল 11 জন, দাসী ছিল দুইজন, মোট কয়জন? প্রথম বউ হচ্ছে খাদিজা, খাদিজা বিনতে খুয়াইলিদ, এক নাম্বার, ঠিক কিনা? তারপরে আয়েশা বিনতে আবি বকর, হাফসা বিনতে উমর, যায়নাব নামে দুই বউ, যায়নাব বিনতে জাহাশ, যায়নাব বিনতে খুজাইমা, সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, সাউদা বিনতে জামাআ, জুয়াইরিয়া বিনতে আল হারিস, মাইমুনা বিনতে আল হারিস, উম্মে হাবিবা রামলা বিনতে আবি সুফিয়ান, উম্মে সালামা বিনতে আবি উমাইয়া। এই 11 জন বউ ছিল। সুবহানাল্লাহ। দুইজন দাসী ছিল, একজনের নাম রাইহানা বিনতে যায়েদ আন-নাবারিয়া, আরেকজনের নাম মারিয়া বিনতে শামউন আল-কিবতিয়া। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। একদম আল্লাহু আকবার। নবী কতজনকে লাগাইছে সেটা শোনার পরে এখন আলোচনা কোনো দিকে ডিফ্লেক্ট হবে না। আগের হাদিসটা দেখান যেখানে বলছে কি লজ্জা হয় না, এই লজ্জা হয় না হাদিসটা স্ক্রিনে থাকবে। পিছলাপিছলি করে লাভ নাই ভাই। এই যে এটারে হাইলাইট করে দেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সমর্পণ করেছিলেন খাওলা বিনতে হাকিম, তাদেরই একজনের ছিলেন। এখন আপনি দেখাবেন খাওলা বিনতে হাকিম বউ ছিল কি ছিল না। এতক্ষণ যে তেনাডা পেঁচাইছেন, আপনি দেখাবেন যে এটা বউ কি ছিল কি ছিল না। দেখান, আপনার লিস্ট বাইর করেন। এবার লাগলে নতুন করে বিয়া দেন নবীরে, তাও দেখান। একদম প্রিসাইজ জায়গায় এসে আটকাইছে কিন্তু। হ্যাঁ, আমরা আর কোনো দিকে যাব না। উনি তো মনে হয় নাই, আছে নাকি এখনো? আছে মনে হয়। থামেন, আমি আবার এটা আছে বাইর করতেছে, নেটে বাইর করতেছে। সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আমরা হাদিসে আবার আসতেছি। আচ্ছা, খাওলা নামে একজনের নাম শুনছি আমি, সেটা হচ্ছে নবীর কোন একটা বিয়ের পয়গম নিয়ে গেছিল। এই খাওলা কি? হ্যাঁ, আপনার হচ্ছে আয়েশার বিয়ের পয়গম নিয়ে গেছিল খাওলা। এ হচ্ছে সাইড কিক ছিল। খাওলা বিনতে হাকিম হচ্ছে সাইড কিক, বুঝছেন? খাওলা বিনতে হাকিম। আচ্ছা, এখন কি কেউ আমাকে বলবেন ওনার কোয়েশ্চেনটা কি ছিল? ওনার কোশ্চেন হচ্ছে যে আমি যখন সূরা আযাবের মধ্যে দেখাইছি যে নবী জাত তার সাথে একটা মেয়ে আসি তাকে সঁপে দিলে তার সাথে খাইতে, তার সাথে সেক্স করতে পারবে এবং সেক্স করার পরে ইচ্ছা হলে বিয়ে করতেও পারে, না করতে পারে, মানে পেহলে ইস্তেমাল করে ফির বিশ্বওয়াজ করে, এই স্লোগানটাও নবী মুহাম্মদ প্রথম মানিয়েছিল। আচ্ছা, আমি তো বুঝলাম না, উনি যে আয়েশার যে মহিলাদের কি লজ্জা হয় না, এটা দেখলেই তো বোঝা যায় যে কেউ ওনার কাছে সমর্পণ করলেই তো। কিন্তু টিটিএম আপু, ধরেন আমরা বুঝা যাওয়াটা তো বাদ দিয়ে দিলাম, উপরে একটা ডেফিনেটিভ ব্যাপার আছে, সেটা হচ্ছে এখানে একজনের কথা বলাই আছে যে সমর্পণ করছিল। আমরা জাস্ট ওইটা চেক করব যে সমর্পণটা করছে সে কি বউ ছিল কি ছিল, তাইলেই তো আমাদের অ্যানসার পাওয়া যাচ্ছে। রেফারেন্স দিছি দাদা। কিসের রেফারেন্স দিছেন? ওই যে খাওলা বিনতে হাকিমকে বিয়ের রেফারেন্স। আরে ভাই, আপনি তো খাওলা বিনতে হাকিমের, দাঁড়ান এক সেকেন্ড, আপনি তো খাওলা বিনতে হাকিমের উইকিপিডিয়া পেজ দিছেন। একটু আগে আপনারা যে লিস্টটা দেখাইছিলেন ওটা তো উইকিপিডিয়া থেকেই দেখাইছিলাম। এই ফাইজলামিটা কেন করলেন? আচ্ছা, এটা দেখান না, এখানে কি কি আছে? এখানে বিয়ের কথা কই বলা আছে ভাই? এখানে একটা সমস্যা আছে। ওই উইকিপিডিয়ার যে লিংকটা দিছেন না, ওই লিংকে কিন্তু এই সেম হাদিসটাই আছে। আমরা ওই হাদিসটাই বের করে রাখছি। প্রেজেন্ট করেন, এটা প্রেজেন্ট করেন ওনার যে লিংকে উইকিপিডিয়ার রেফারেন্স। এখানে তো উতমান বিন মাজুনের বউ লেখা। এখানে তো লেখা যে উনি ছিল উতমান বিন মাজুনের বউ, উনি তো মানে নবীর বউ ছিল, এটা লেখা নেই। বলা আছে সাহাবী ছিল। এক সেকেন্ড, মুহাম্মদ সাহাবী কার বউ ছিল। ভাই? কার বউ? জুম করেন, জুম করেন, বড় করেন, হাইয়েস্ট বড় করেন। হ্যাঁ, আচ্ছা, এখানে কার বউ দেখেন ছিল ভাই? খালা, এই দেখেন তার খালা, মুহাম্মাদের খালা ছিল। আরে দাঁড়ান না, ইন্টারনেটে দাঁড়ান, আমরা ওনার কাছ থেকে শুনি। সেম ভাই প্রস্তাব পাঠাইছে নাকি লাগানোর প্রস্তাব পাঠাইছে, কোনটা লজিক? কার বউ ছিল? কার বউ ছিল সেম ভাই? তো বুদ্ধ হলে কি মানে তালাক হলে কি আর তাকে বিয়ে করা যায় না? উতমান ইবন মাজুন, উতমান ইবন মাজুন মুহাম্মাদেরকে নিকনেম ছিল নাকি? এখানে একটা সমস্যা আছে, আরো সমস্যা আছে। দেখেন, ধর্ম প্রমোট করতেছেন। শ্যামাদা, শ্যামাদা,
দাদা এতক্ষণ যে বললুন যে ইয়ে ছিল, এই যে বউ একটু ছিল, পড়েন দাদা, এখন এই তো যে দেখতেছি আরেক বেটার এখানে বউ। দেখেন এটা একটু পড়েন, প্রতিটা নিচের লাইনে লাইনটা লাইনে পড়েন। সমস্যা। শ্যামাদা আল্লাহ বিনতে হাকিম হ্যাঁ। রাসূলুল্লাহ আচ্ছা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিবা বিয়ের হিবাটা জন্য কি নিজেকে ভাই? বিয়ের হিবা জন্য জিনিসটা পেশ কি? করেন যেটাকে হিবা ওটাই বলা তো হয়। বিয়ে, বিয়ে দাদা। এটাই বিয়ে, মানে হিবা জামাই হিবা তারা বলছে আরেকটা হিবা বিয়ে। বিয়ে কি কিন্তু জিনিস ভাই? আমি আশ্চর্য হলাম আপনারা এখানে পৌত্তলিক ধর্ম প্রমোট করতেছেন। শ্যামাদা আগে বিয়ে ওনার হয়ে তো গেছে। জামাই আচ্ছা, ছিল হিবা জিনিস শ্যামাদা। কি ভাই? পৌত্তলিক ধর্মবাদ হিবা কি? হিবা হিবা জিনিসটা কি ভাই? ওটাই তো ওই যে দেখেন আর খালার সাথে কি? এখানে কি লেখা আছে একটু পড়েন না দাদা। হিবা কি ভাই? এখানে তো হিবা, লেখা আচ্ছা আছে হিবার সংজ্ঞাটা ভাই। এই যে ভাই, যেটাকে হিবা বলা হয়, আরে যেটা হিবা কি টিবা বাদ দেন হিবা? না, উপরে কি লেখা আছে? উনি তো উসমান ইবনে মাজাউনের স্ত্রী বউ ছিলেন। একই সাথে হ্যাঁ, দুইজনের আমি বউ হয় এখানে কি না শ্যামাদা? বউ থাকলে কি মানে পরবর্তীতে হিবা হইতেছে ভাই তালাক টাকা হলে দিয়ে কি চুপ মানে ভাই, তাকে বিয়ে করা যাবে না, খালার বা সাথে স্বামী মারা গেলে করা যায় না? ভাই, নিচে খালার লেখা সাথে এই যে আপনার হিন্দু ধর্মের খালা মতো না তো দেখতেছেন এটা। না মুহাম্মদ এবার তাহলে বুঝছেন? মুহাম্মদ এবার বুঝছেন ও আমাদের কেন দাদা বলছে? এখন এসে বলছে আপনাদের হিন্দু ধর্মের মতো না। এইসব চুনাহাগা মুমিন সকাল বিকাল কেন ভাই দাদা কফির লাগছে সাথে নাকি? মিলায় মিলায় খায়, দাদা, বুঝছেন? উনি হিন্দু গায়ে ধর্মের লাগছে? প্রমোট করতে আসেনি, অথচ মুহাম্মদ দেখা যাচ্ছে মুহাম্মাদের দুইটা লাইভ খালা আগে যান, ইন্দ্রাণী ভাই এক সেকেন্ড, দুইটা লাইভ আগে যান, যায় দেখেন হিন্দু ধর্মের প্যান্টটা কেমনে খুলছি আমরা। দুইটা লাইভ আগে যান। আচ্ছা, একটু একটু চুপ ভাই, একটু আমি একটু কথা বলি ভাই, আপনারা আমি তাহলে একটু কথা প্রমোট বলি প্লিজ করতেছেন প্লিজ। কেন যে শ্যাম ওনার ভাই, বিয়ে শ্যাম ভাই, হয়েছিল তাই বিয়ে করে? শ্যাম ভাই, এখানে বলা আছে, ক্লিয়ারলি বলা আছে, তিনি ছিলেন, যিনি উসমান ইবনে মাজুনের স্ত্রী ছিলেন, সম্পর্কে মুহাম্মদের খালা ছিলেন। প্রথম কথা হচ্ছে খালা, খালার সাথে আপনি বলতে চাইতেছেন আপন বিয়ে খালা হয়েছে, ছিলেন? বিয়ে হয়েছে, কিন্তু এখানে বিয়ে কোথায় বলা যায়? এখানে হচ্ছে হিবা। হিবা জিনিসটা কি জানেন? খালা ফাকার মোহাম্মদ। ওটাই তো এখানে কোথাও নবীর স্ত্রী বলা হয় না, সরাসরি কোথাও স্ত্রী বলা হয় নাই ভাই, কোথাও মুহাম্মদের বিয়ে করলে স্ত্রী স্ত্রী হয় না কোনো মানে? অথেন্টিক কোনো এটা ইসলামিক কথাই করছে, লেখাই না, আছে উপরে ওনার জামাইয়ের নাম। এই যে এখানে কি আচ্ছা আশ্চর্য। আমরা বিয়ের যদি এখানে টপিকে কথা বলছে যে বিয়ে লেখা আছে, যে দেখেন 67 আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। প্রথম কথা আমরা এখান থেকে কি কি পাইলাম? এখানে পাইলাম এবার হচ্ছে আমি হ্যাঁ, তাফসীরটা point out দেখেন করেন। নাকি? একজনের তিনটা সাথে point করেন। একজনের বউ ছিল, মুহাম্মাদের খালা ছিল, এই লোকটা মুহাম্মাদের কাছে বিয়ের জন্য নিজেকে হেবা করছিল, ঠিক আছে? এবং আমরা হাদিসে দেখতেছি কি, এই যে আমার হাদিসটা অ্যাড করে দেন তো, হাদিসটা আনেন তো সামনে। হাদিসটাতে দেখতেছে কি যে আয়েশা প্রচন্ড খেপছে। আয়েশা কিন্তু মুহাম্মাদের কিন্তু আরো বউ ছিল, হ্যাঁ, তাদের প্রতি কিন্তু এই কথাটা কইনি। আয়েশা কি বলছে? তাদের কি লজ্জা হয় না যে নিজেদেরকে পুরুষের কাছে সমর্পণ করে? ঠিক আছে, আমরা এখানে আরো কি দেখতে পাচ্ছি? আমরা দেখছি মহিলা নিজেদেরকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সমর্পণ করেছিল খাওলা বিনতে হাকিম, তাদেরই একজন। ইভেন ওই উইকিপিডিয়াতে যে রেফারেন্সটা দিয়ে আছে সেম রেফারেন্সই আমরা দেখাচ্ছি, বুখারীর 5113, ঠিক আছে? এবং এইটার পরে নবীর পরে যখন আয়েশা খেপছে, তখন আল্লাহ, মেয়ের দালাল আল্লাহ চলে আসছে। সে বলতেছে কি, তোমাকে অধিকার দেয়া হলো যাদের মধ্যে থেকে যারা কিছু ইচ্ছা রাখতে হবে। তখন আয়েশা আবার ফিডব্যাকটা কি দিল? আয়েশা ফিডব্যাক দিল, আপনার রব আপনার মনোবাঞ্ছা পূরণ করার তড়িৎ ব্যবস্থা করে দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ। আমার তো মনে হচ্ছে আপনার আল্লাহ ফেক আইডি। ইয়া আল্লাহ, এত কিছুর তো দরকার নাই, ভেরি অ্যাপারেন্ট। এখানে লেখা আছে যে ওর জামাইয়ের নাম কি, একই সাথে দুইজনের মানে বউ হয় নাকি? নাকি মোহাম্মদ ছিল অবভিয়াসলি দাদা, খালা ফাকা? স্বামী মারা গেলে বা তালাক হলে বিয়ে করা যায় না? স্বামী দাদা? মারা গেছে, কই পাইছেন এটা আপনি? আমি মারা গেছে আরে বলছি, আলবি ভাই আমি ওইখানে দুইটা যাইনি condition না। বলছি যে আবার মারা গেলে বা তালাক হইলে। ডাইভার্ট করে ফেলাবে, আবার আলবি সে ভাই মারা যাবে। ওইখানে এক্স্যাক্টলি, যাইনি না। আপনার পাশে গার্মেন্টস আছে না ভাই? তাফসীরটা- শুনেন, আপনার বাসার আশেপাশে দাদা? গার্মেন্টস থাকলে তেনা নিয়ে আসেন, তেনা কিন্তু শেষ, নতুন তেনা নিয়ে আসেন। দাদা যান। একটু তাফসীরটা একটু দেখান, হিবা কাকে কি বলে ওটা একটু দেখেন, রেফারেন্স দিলাম তো একটু দেখান। কোন তাফসীর থেকে দেখবেন বলেন? ওই যে আচ্ছা, যে খালা ফাকার সূরা মোহাম্মদ যে যেটা আসলেই আপনারা খালারে ফাঁক দেখাইলেন। করছিল, এটা তাফসীর থেকে দেখা। এটা অ্যাকচুয়ালি আমাদের ইয়া না, আমরা তাফসীর থেকে আচ্ছা। দেখাবো হেবা কাকে বলে। একজন খালা- নাস্তিক কি তার খালাকে ইন্টারকোর্স করতে পারবে না সম্মতিতে? দাদা একটু যদি উত্তর দিতেন। করবে না তো, ফুপুকে এরকম কিছু নাই। ইসলামী রীতি অনুযায়ী তো নাস্তিক করতে পারবে না, ইয়া করবে, কিন্তু নাস্তিকেরা তো এটা করবে না। সম্মতিতে করতে পারবে না দাদা। দেখান না, একটা নাস্তিকের তো উদাহরণ দেখান না, করবে না। একটা উদাহরণ দেখান, দাঁড়ান, একটা উদাহরণ দেখান। আমি উদাহরণ দেখাইলাম মোহাম্মদ, না আপনি করতে একটা উদাহরণ পারবে দেখান। কি না, ইয়েস অর নো? উদাহরণ দেখান না একটা। ফুপুরে করা যাবে তো। হ্যাঁ, কোন নাস্তিক করছে? করতে পারবে? কোন নাস্তিক করছে? কোন নাস্তিক করছে? আমি তো কোন নাস্তিকের আমি বলিনি, কোন করতে পারবে নাস্তিক কি পারবে করছে? না? আমার পারবে প্রশ্নকে তো, আবার পারবে করব তো, আপনাকে। হ্যাঁ পারবে তো, পারবে, ওয়াও, হ্যাঁ পারবে তো, আচ্ছা, এক দুইজনে second, কনসেন্ট থাকলে পারবে তো। আপনাদেরই শ্যাম idea দাদা কিন্তু। এক সেকেন্ড, না 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 এক তাহলে সেকেন্ড, তাহলে এক সেকেন্ড, আমাদেরই আইডিয়া কিন্তু- মোহাম্মদ ফলো করছে, আমাদেরই আইডিয়া কিন্তু মোহাম্মদ আমরা ফলো তো- করছে।
কিন্তু এই যে নবী মোহাম্মদ যে তার ফুবুরে লাগাইছিল সেটার কি হবে? খালারে ওট- হেবা করছিল ওটা সেটাতে ওটা কি কি হবে? আপন খালা ছিল দাদা? আপন খালা হোক ফুবু হোক, ওই যে খাদিজা তো ফুফু ছিল, হুম? খাদিজা ফুফু ছিল না? খাদিজা ফুফু ছিল না? ফুপু ছিল? খাদিজা ফুফু ছিল আহারে না? আহারে মুমিন কই ভাই কি একটু দেখান, মুমিন রেফারেন্স ভাই কি খাদিজা ফুফু ছিল না? ওরে আল্লাহরে, খাদিজা বলে ফুফু ছিল না? কি একটা অবস্থা এ! খাদিজা রেফারেন্স ফুফু ছিল দেখান না? এখন। কি রেফারেন্স দেখাবো খাদিজা ভাই? খাদিজা ইন্দ্রাণী ভাই যদি ওর সাথে ফুফুরে আর এঙ্গেজই হয়েন না, এখন ডিফ্লেক্ট করতে থাকবে, ও জায়গা মতো ধরা না, দিচ্ছে আমি ওখানে। যদি আমি আপনি যদি দেখাতে আমি পারবেন যদি না তো দাদা, এসব উল্টা পাল্টা বলে লাভ আছে? খাদিজা যদি শ্যামাদা ফুফু প্রমাণ করতে পারি, ফুফু কথা ভাই প্রমাণ না টপিক করতে পারি, আমি ভাই টপিক আরেক লাইভে জায়গায় চ্যানেল যাইতেছে কেন? এক দেখান জায়গায় তো দাদা, ছিল। সমস্যা টপিক নাই, আরেক সমস্যা নাই, জায়গায় যাইতেছে। উনি না, ওই সমস্যা আছে খাওলামি ইন্দ্রাণী ভাই, দরকার নাই। খাওলামি থাকে শেষ। আমরা এখন আরে ভাই, খাওলামি আরে থাকে ভাই তো খালা প্লিজ, তো প্রমাণ হিবা মানে কি? হিবা মানে তো ওয়ান নাইট স্ট্যান্ড ভাই। একটা নির্দিষ্ট ওটাই তো সময় মানে চুক্তির কি, জন্য আমি একটু চুক্তি দেখাই করে। না, আপনারা তো দেখাতে দিচ্ছেন না, একটু দেখাই। আরে ভাই কোন হুম। তাফসীর থেকে দেখাবেন? আমি দেখাচ্ছি। আপনি যে রেফারেন্স দিয়েছেন ওটারই তো দেখাইছে, যে রেফারেন্স দিয়েছি তো hadith.com এর। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু ওখানেও যাচ্ছি, ওখানেও প্রাইভেট যাচ্ছি। চ্যাট থেকে আর তার আগে আমরা খাদিজাতে ফুফু ছিল সেটাও একটু দেখে আসি, সেটাও একটু দেখে আসি। দরকার নাই তো ছিল, একটু ইন্দ্রাণী দেখান। ভাই, ডিফলেক্ট হচ্ছে। না ভাই, মেইন দেখাই জায়গায় দেখাই। থাক। উনি জানেন না। আরে আচ্ছা, এবার আলফি দেখেন ভাই, তো এই যে খাদিজা আলফি ভাই, খালা, ফুফু, দেখেন ভাতিজি, ভাইগনা সহি মানে হাদিস কোনো থেকে কিছু বাদ দেখাবেন, রাখছে? সহি। বেটার বউ কি? ছেলের এটা বউ সহি হাদিস না? এটা সহি হাদিস না? হ্যাঁ দেখান, সহি এটি হাদিস হলো থেকে সহি দেখান। বুখারী ফুপু শুরু হয়েছে যে হাদিস দিয়া, ফুপু সেটা ছিল, 3 নাম্বার হাদিস। এটি হলো ইসলামী ফাউন্ডেশন থেকে ফুপু ছিল, একটু প্রকাশিত দেখান সহি না বুখারীর দাদা, একটু 3 দেখান, দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। হাদিসের মান কি সহি দেখছেন এবার? দেখান। দেখান। এটা কি আরে আপনি ভাই, রেফারেন্স যদি দেখাচ্ছেন না না বের আমার করতে এখানে পারলাম আটকে তাহলে গেল, না কি ঘটনা? সুগার মমি, সুগার মমি। পড়েন। এখানে কি আছে? তাকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আচ্ছা, তার চাচাতো ভাই ওয়ারাকা বিন একটু নওফেলের একটু কাছে নিয়ে গেল। হ্যালো, পড়েন। হ্যাঁ, আপনারা এরপর কি তাকে রেফারেন্সটা দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিনে মানে এই হাদিসের এই যে পরিচ্ছেদটা উঠে থেকে গেছে, আটকে গেছে ও কিনা? আচ্ছা, আমার স্ক্রিনটা ভুল স্ক্রিনটা জায়গায় শেয়ার দিছি। স্ক্রিনটা বলা। আমি ভুল জায়গায় শেয়ার দিছি। আচ্ছা, সমস্যা নাই, আমি এটাই দেখছি। আচ্ছা, 1 মিনিট, আমার আগে এই হাদিসটা দেখাই নেই, ওহির সূচনা। এই দেখেন সহি হাদিস, দেখতে পাচ্ছেন সহি হাদিস? উপরে যান, কত নম্বর হাদিস? 3 নাম্বার হাদিস, সহি বুখারীর 3 নাম্বার হাদিস, একদম প্রথম দিককার হাদিস, ইসলামী ফাউন্ডেশনের 3 নাম্বার। হ্যাঁ, বুখারী তাওহীদ পাবলিকেশনেরও 3। এটা কি সহি বুখারীর? সমস্যা নাই, আমরা দেখি এখানে কিভাবে একটু নবী মুহাম্মদ উপরে তার চলে যান একবারে। 3 নাম্বার হাদিস রে ভাই, সহি বুখারীর একদম 3 নাম্বার, 1 2 3, একদম উপরে যাওয়া একটু লাগছে না, উপরে অত যান না, অনেক একটু লম্বা দেখি হাদিস, না, এটা ওহির সূচনা তো একবারে অনেক উপরে লম্বা যান হাদিস, না, এখান থেকে একটু যান, একটু যান না রে ভাই, উপরে একটু যান, একটু স্ক্রল করতে তো কষ্ট হবে না আপনার। এই যে হ্যাঁ, সহি বুখারী ইসলামিক ফাউন্ডেশন, আচ্ছা ঠিক আছে, ওহির সূচনা, হ্যাঁ এবার দেখান। পড়েন, এখান থেকে পড়েন। এরপর তাকে খাদিজা তার চাচাতো ভাই ওরাকা বিন নওফেলের কাছে নিয়ে গেল, ঠিক আছে, যিনি জাহেলি যুগে ঈসাই ধর্ম গ্রহণ করেছিলেন। আচ্ছা থামেন, তাহলে খাদিজা এবং ওরাকার মধ্যকার সম্পর্ক কি? দাঁড়ান, এরপর তাকে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার চাচাতো ভাই সম্পর্ক, তাই না? খাদিজা তাহলে কি বোন হচ্ছে? ওয়ারাকা বিন নওফেল, খাদিজা হচ্ছে ওরাকা বিনের ফুফাতো বোন, আর খাদিজা ওরাকা বিন নওফেল হচ্ছে চাচাতো ভাই, নাকি? চাচাতো তার মানে এরা ভাই বোন আর চাচাতো কি, ভাই। চাচাতো ভাই বোন, ঠিক আছে। হুম। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন, হে চাচাতো ভাই, আপনার ভাতিজার কথা শুনুন। চাচাতো ভাইটা কে? ওরাকা বিন নওফেল। ওরাকা বিন নওফেলের ভাতিজা কে? ওরাকা বিন নওফেলের ভাতিজাটা কে? আচ্ছা, আপনাকে যদি আমি ভাই বলি তাহলে কি আপনি আমার মানে মায়ের পেটের ভাই যাবেন নাকি? সব মানে কি রকমের এসব ওহে রকমের চাচাতো reference ভাই আপনি বলা মেনেই আছে করতে এখানে, পারবেন। টেনা পেছাইন না ভাই। ফালতু লজিকে চাচাতো আছেন ভাই, কেন ওহে দাদা? চাচাতো ভাই, এসব ফালতু কথা, ওহে চাচাতো এগুলো ভাই। এই যে কিন্ডারগার্টেনের স্কুলের ছেলেদের কিন্টার গার্ডেন না শ্যামাদা, কিন্টার গার্ডেন না হ্যাঁ, কিন্ডার গার্ডেন। এসব ফালতু আর লজিক চাচাতো নিয়ে ভাই আসেন এখানে না। লিখাই আছে, আপনার আপনাদের হাদিস আপনি যদি level অস্বীকার এত করেন আপনি হে নিম্নমানের মুরতাদ। চাচাতো ভাই, হে মুরতাদ। চাচাতো ভাই, আপনার ভাতিজার কথা শুনুন।
হে বুঝতে হবে। চাচাতো এসব এত ভাই, নিম্ন ভাই আপনাদের যখন ডাকি, লজিক আমরা কেন যখন এত ভাই নিম্নমানের? ডাকতেছি ছি, ছি। তখন আমরা স্পেসিফিক্যালি বলি না যে আমরা ওটাই তো কোন বললাম। টাইপের ভাই। হে চাচাতো ভাই, তবে হে তবে চাচাতো। তবে সিলভার লাইনিং হচ্ছে এই পুরা কনভারসেশনে সিলভার লাইনিং হচ্ছে যে অ্যাপার্ট ফ্রম বিডিএসএম কাকোর্ড এন্ড এভরিথিং আমরা এটাও Incest. এস্টাবলিশ করতে পারলাম যে মোহাম্মদ ছিল খালা ফাঁকা। আপনাদের লজিক গেলা মানে এত শিশু সুলভ কি হ্যাঁ বলবো? হ্যাঁ শিশি ভাই, সুলভ আমাদের logic শ্যামাদা, শিশি আপনি করে আসুন, শিশি সুলভ Grow না, up. এখানে লেখাই আছে চাচাতো ভাই। You আহারে guys grow up. গ্রো আপ না। আহারে শ্যামাদা, আহারে হ্যাঁ, শ্যামাদা। আচ্ছা, এখানে যদি আপনি এটা দেখেন যে আচ্ছা আপনি তারে, হ্যাঁ আচ্ছা, দিনদা ভাই আছেন, দিনদা ভাই ইন্দ্রাণী ভাই ওনারা এই সবাই সবাই মারিয়াম সবাই কি এখন ঠান্ডা হই, নতুন প্লেয়ার প্রমাণ আসছে, দিতে হবে। সবাই রেস্ট নেন একটু। দিনদা ভাই ফ্রেশ লেগস আপনি এখন একটু ধরেন। হ্যাঁ, ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আচ্ছা, একটু আগে না এই শ্যাম নামের যে পোলাটা আসছে উনি একটু আগে বললেন না যে নাস্তিকদের দৃষ্টিতে মানে সম্পর্কের কথা একটা বললেন না যে চাচা ভাস্তি বা ভাই বোন এই জিনিসটা মানে কি তারা যদি কনসেন্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে তারা সেক্স করতে পারবে কিনা, এই প্রশ্নটা করছিলেন না একটু আগে? হুম আমি সে করছি। করছে। আপনি করছেন না? আচ্ছা, হুম। আপনাকে কিন্তু আলফি ভাই কিন্তু অ্যান্সার দিচ্ছেন যে হ্যাঁ তারা সম্মতি থাকলে তারা করতে পারবে, তো আপনি এটাকে উপহাস করলেন তাই না, যে তার মানে জিনিসটা খারাপ, এটা তো আপনি এগ্রি করতেছেন নাকি? কোনটা আমি বলছিলি যে আপনার হচ্ছে এই খালার সাথে করতে পারলে কি মানে সম্মতি করা যাইবে কিনা? উনি উত্তর দিছেন হ্যাঁ করা যাইবে। হ্যাঁ, তো আপনার কাছে আপনি তারপরে এটা উপহাস করলেন না একটু? আপনার কাছে তার মানে জিনিসটা কি ভালো না খারাপ, এটা উপহাস এটা আগে একটু হয়েছে। বলেন। না এটা তো খারাপ, আমাদের নিষিদ্ধ করা আছে। আপনাদের নিষিদ্ধ করা আছে তাই না? কেন নিষিদ্ধ করা আছে একটু বলেন তো ভাই, কেন নিষিদ্ধ? ধরেন আমি ভাই বোনের সম্পর্কে গেলাম, মানে ভাই বোন, কেন ভাই বোনের সাথে সম্পর্ক করলে এই জিনিসটা খারাপ হবে? এটা আমাদের ধরেন বিল্ট ইন, বুঝছেন? এটা আমাদের কাছে কি জঘন্য বিষয়। মানে এটা কেন আল্লাহ সেই আমাদের ফিতরতে এটা দিয়ে এটা দিয়েছে। মানে কেন সেটার কি আপনারা কোনো কারণ আছে, রিজন আছে, মানে কোনো কারণ আছে, নাকি শুধু একজন বলে দিছে সেই জন্য? বলে দিছে না, এটা আমাদের স্বভাবগত, এটা বুঝে নিতে হবে। এটা স্বভাবগত আমাদের মানে? কাছে না, যখন স্বভাবগত হ্যাঁ, মানে বুঝি নাই, স্বভাবগত মানে বুঝি নাই। মানে আল্লাহ আমাদের এরকম একটা ফিতরত দিয়ে দিছে যে এই জিনিসটা আমাদের খারাপ লাগবে। মানে আপনাদের খারাপ লাগবে এটা তো এরকম আপনাদের আপনাদের মনের মধ্যে কিছু নাস্তিকেরও তো দাবি করে যে এগুলো খারাপ। আপনারাও তো বলেন আপনাদের মধ্যে হ্যাঁ, আমরা যখন কিছু কিছু বলি আমাদের নাস্তিক। কিছু রিজন খুবই আমরা শো করি স্বল্প সেখানে। না পরিমাণে না যে না আমরা যদিও। আমরা যখন বলি আমরা হুম। সেখানে কিছু রিজন দেখাই, কিন্তু আমি বলতেছি যে আপনি যখন রিজন মানে বলতেছেন কি বা রিজন দেখান একটু বলেন। আপনাদের ধর্ম যখন বলতেছে তখন এখানে কোনো স্পেসিফিক কোনো রিজন আছে কিনা যে কেন কেন এই জিনিসটা মানে কি ঠিক না? আমি ঠিক বেঠিকের কথা বলতেছি, এই ঠিক বেঠিকের কথাটা আপনি একটু অ্যান্সার দেন যে কেন ও মানে ভাই ধর্ম বোনের কেন সম্পর্কটা বলছে ঠিক এটা না? ঠিক না সেটা হ্যাঁ বলতে হ্যাঁ ঠিক যাচ্ছেন? না কেন, হ্যাঁ কেন ঠিক না? এখানে আমি রিজন আসলে পাই নাই, আপনি পাইলে বলতে পারেন। ও আচ্ছা, তাহলে এগ্রি করতেছেন যে এখানে কোনো রিজন নাই? না আপনি ধর্মের কথা আনরিজনেবল বললেন না, আল্লাহ। ধর্মে কি রিজন দেখাইছে এটা খারাপ। আপনি তো ধর্মের কথা কইলেন। আচ্ছা আনরিজনেবল আল্লাহ। আল্লাহটা কি মানে না বুঝেই হাসি দেয় নাকি আচ্ছা না, সবসময়? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, জিন্দা এবার ভাই, আপনাকে আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে না আপনি যে রিজন বলছিলেন যে খারাপ আমাদের কাছে, একটু রিজন গুলো বলেন। না না আমার রিজনে পরে আসতেছি, আপনার ইয়া তো শেষ হয়নি তো, আমি আসলে ধর্ম আমি তো সম্বন্ধে একটা জানতে উত্তর চাচ্ছি। দিলাম, আপনার একটা আমি উত্তর আমি দেওয়া উচিত আমি না। আমি একজন পাক্কা সহি মুমিনের কাছে আমি এটা ইসলাম তো শিখতে চাই, ন্যায় শিখতে বিচার চাই। হইব না তাহলে। না না ন্যায় আমাকে বিচার যদি হবে প্রশ্ন ভাই। করে ভাই তাহলে তো আপনার সাথে হইল আবার এর না। আগে বহুতবার আপনার তো কথা উচিত হয়েছে। দাদা যে একটা হ্যাঁ উত্তর হ্যাঁ হ্যাঁ আপনিও দিবেন, ঠাকুরদা একটু ওয়েট করেন তাই না? ঠাকুরদা। এটা তো আপনি আমার চেয়ে অনেক অবিচার করা হইব আমার কাছে, আপনি আমার আমার চেয়ে অনেক সাথে বেশি অবিচার জানেন। করা হইব। আপনি আপনি না দাদা ইসলাম আমি সম্বন্ধে কিছুই জানি না, আমার অল্প চেয়ে খুবই বেশি জানেন। অল্প আপনাকে আমি পরিমাণ জানি। ঠাকুরদার ইয়াতে না পজিশনে দাদা বসায় না দিলাম, দাদা, ঠিক আছে? ঠাকুরদা একটু ওয়েট আমি করেন, একটু কখনো শুনেন। দাবি করিনি দাদা, আমি সব জানি। ঠাকুর পো। আচ্ছা আচ্ছা স্যাম, শুধু একটু আপনি আরেকটা আমাকে একটু হ্যাঁ অ্যান্সার দেন, সেটা হচ্ছে এই যে টুইন ব্রাদার আর টুইন সিস্টার, হুম, মানে আইডেন্টিক্যাল টুইন ব্রাদার বা আইডেন্টিক্যাল টুইন সিস্টার, আপনি একটু আগে কিন্তু বলছেন যে এখানে কোনো আপনি রিজন পান নাই, ঠিক আছে? আমি ধরলাম যে হ্যাঁ রিজন নাই, আপনাদের আসলেই ধর্মে কোনো আমি রিজন পাই দেয় না। নাই, থাকতেও পারে। হ্যাঁ, না আমি ধর্মে পাইনি। আসলেই কোনো রিজন দেয়নি। আচ্ছা, এখন আপনার কি এটা আইডিয়া আছে যে
আইডেন্টিক্যাল টুইন ব্রাদার বা আইডেন্টিক্যাল টুইন সিস্টার মানে কি কখন বলা হয় তাদেরকে? মানে যমজের কথা বলছেন না? যমজকে তো আপনার টুইন বলে। টুইন মানে হচ্ছে টুইনে, যমজ মানে হচ্ছে একই সাথে জন্মাইলো। সেটা হচ্ছে যে ২ টা ছেলে হইতে পারে অথবা ২ টা মেয়ে হইতে পারে অথবা বা ভাই ছেলে বোনও মেয়েও হইতে হতে পারে। হ্যাঁ, ছেলে মেয়েও হইতে পারে। সেটাকে আমরা টুইন বলি। আর আইডেন্টিক্যাল টুইন এইটার সম্বন্ধে আপনার কোনো আইডিয়া আছে কিনা? ধরেন দুইজনই মানে ভাই ভাই এরকম আর কি, আরে তারা দেখতে, দুইটাই হাইট, ছেলে লাগবে। গায়ের রং, চোখ, হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র তাদের ফিঙ্গারপ্রিন্ট বাদে সবই ওটাই তো ম্যাচ বলছি, করে। দুইজনাই ইভেন ডিএনএও যমজ। ম্যাচ করে। হ্যাঁ, ইভেন ডিএনএ আপনি কোনোভাবে আইডেন্টিফাই করতে পারবেন না যে কে কার মানে কে কোনটা। আপনি ডিএনএ টেস্ট করেও আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। ফিঙ্গারপ্রিন্ট আলাদা হয় ভাই, ফিঙ্গারপ্রিন্ট আলাদা। হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট আলাদা হয় কিন্তু আপনি হুম, ডিএনএ টেস্ট করে আপনি কোনোভাবে আইডেন্টিফাই করতে পারবেন না যে এইটা আসলে কে, মানে এটা কার ডিএনএ, এটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। আচ্ছা, এখন কথা হচ্ছে আইডেন্টিক্যাল ডিএনএও টুইন, সেম তাই বলতে চাচ্ছি। হ্যাঁ ডিএনএ সেম। এখন আইডেন্টিক্যাল টুইন ব্রাদার আর আরেকটা ফ্যামিলির ধরেন আইডেন্টিক্যাল টুইন সিস্টার, এদেরকে বিয়ে করতে পারবে কিনা, মানে এই ভাই ওই ফ্যামিলির একটা বোনকে আর এই ভাই ওই ফ্যামিলির আরেকটা বোনকে বিয়ে করতে পারবে কিনা, এটা তো কোনো বাধা নাই ইসলাম মতে, তাই না? উম, হ্যাঁ করতে পারবে, সমস্যা নেই। হ্যাঁ, করতে পারবে, কারণ দুইজন তো দুই ফ্যামিলির, মানে ওই আইডেন্টিক্যাল টুইন সিস্টার ওরা হচ্ছে দুই বোন অন্য ফ্যামিলির, আর এরা হচ্ছে আইডেন্টিক্যাল টুইন ব্রাদার, এরা হচ্ছে আরেক ফ্যামিলির। ধরেন ধরেন একজন নোয়াখালী একজন কুমিল্লার, মানে এক ফ্যামিলি নোয়াখালী এক ফ্যামিলি কুমিল্লা, তাদের কোনো রকম কোনো সম্পর্ক নাই, মানে মানে আতিথিয়তা বা কোনো রকম কোনো রক্তের সম্পর্ক নাই। তো এইরকম সিচুয়েশনে এই দুই ভাই মানে দুই ভাই দুই বোনকে তো বিয়ে করতে পারে, তাই না? দুই ভাই দুই বোনকে তো বিয়ে করতে আচ্ছা পারে। বিন্দু ভাই, এরকম একটা ভিডিও আপনি দেখছেন কিনা, এই যে আইডেন্টিক্যাল টুইনস এর একটা মানে ডকুমেন্টারি একটা দিছে আপনার, এই যে যমজ মানে বিয়ে করছে, এরকম দেখছেন কি আপনি? না না, আমি একটা আমি আমি দেখি ডকুমেন্টারি নাই, আছে। আমি দেখি নাই। কিন্তু আমি বলতেছি যে একটা ফ্যামিলির দুই ভাই আরেকটা ফ্যামিলির দুই ভাইকে তো বিয়ে করতে পারে। এটা তো মানে কি মানে ইয়া না, মানে অবৈধ না ইসলাম মতে। যে বড় ভাই ধরেন এক বোনরে বিয়ে করছে, সেই সেই বড় ভাইয়ের শালীরে ছোট ভাই তো বিয়ে করতে পারে। এরকম তো সচরাচর আমরা দেখি এবং এটা ইসলামেও বৈধ। এটা তো অবৈধ কিছু না, হুম তাই না? হুম 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 আচ্ছা, হুম হুম তেমনি হুম ঠিক ওইভাবে এই দুই ভাই দুই আইডেন্টিক্যাল টুইন ব্রাদার এরা কিন্তু আইডেন্টিক্যাল টুইন সিস্টারকে কিন্তু বিয়ে করতে পারে। হুম, পারে তো নাকি? এগ্রি করতে পারে। করতেছেন তো? হুম আচ্ছা, এখন তাদের হুম হুম। যে গর্ভজাত যে ইয়া হবে, সন্তান হবে, ধরেন একটা কাপলের হইলো ছেলে আরেকটা কাপলের হইলো মেয়ে, তাদের রিলেশনটা কি হবে একটু বলেন তো? মানে বুঝিনি আপনি। ধরেন দুই ভাই দুই সিস্টারকে বিয়ে করছে, মানে এক ভাই এক হুম সিস্টারকে, ধরেন এ আর বি এরা দুই ভাই, আর এক্স আর জি এরা হচ্ছে দুই বোন, ঠিক আছে? তাহলে এ বিয়ে করলে এক্স রে হুম আর বি বিয়ে করলো জি রে, মানে জেড কে, ঠিক আছে? এখন এক্স এ আর এক্স এর যে একটা ছেলে হলো পুত্র সন্তান হলো, আর বি আর হুম। জেড এর হচ্ছে একটা কন্যা সন্তান হলো, তাহলে এই যে পুত্র সন্তান আর কন্যা সন্তান এই দুইজনের সম্পর্ক কি হবে? ভাই বোন হইব। ভাই বোন ভাই বোন হবে, না তাই ভাই, না? কাজিন, কাজিন হবে। কাজিন সম্পর্কের হবে, দিক দিয়ে কাজিন হবে। সম্পর্কের দিক দিয়ে কাজিন, কাজিন হবে। ওরা তো ভাই বোন। হুম। আরে ভাই, ভাই বোন বলতে তো আমরা আপন ভাই বোন রে বুঝি রে ভাই, কিন্তু আপনি যখন কাজিন বলতেছেন না না, রিলেশনটা আপন আরেকটু না, স্পেসিফিক হয়। কাজিন, হ্যাঁ কাজিন হইব। কাজিন হ্যাঁ, হবে কাজিন মানে, হবে। মানে দুই পক্ষেরই কাজিন হবে, মানে চাচাতো হতে পারে অথবা খালাতো বলতে পারে, তাই না? হ্যাঁ। হুম হুম হুম। হ্যাঁ, তো আপনি কি জানেন যে এই যে এই দুই বাচ্চার এখন যদি ডিএনএ টেস্ট করে যদি বাইর করতে চাই যে আসলে এদের অ্যাকচুয়াল পিতামাতা কে, এইটা কিন্তু কোনোভাবেই সম্ভব না, যেহেতু তাদের দুইজনেরই প্যারেন্টসের ডিএনএ হচ্ছে হুবহু সেম, কারণ তারা ছিল আইডেন্টিক্যাল ব্রাদার এবং আইডেন্টিক্যাল সিস্টার। তার মানে হচ্ছে কি, হুম। টেকনিক্যালি ধরেন একটা ডিম্বাশয়ী ভাঙ্গা দুইজন সন্তান হয়েছে। কাজেই এইটা যদি অ্যাক্সিডেন্টলি কখনোই না ভাঙতো তাহলে কিন্তু আসলে একজন পিতা এবং একজন মাতাই থাকতো এবং তাদের সন্তান কিন্তু একদম সিবলিংস হইতো, মানে ভাই বোন, আপন ভাই বোন হইতো। তা আপনি ইসলামে দেখেন এই ক্ষেত্রে কিন্তু ইসলাম এইটারে জায়েজ করতেছে। তারা কিন্তু টেকনিক্যালি আপনি যদি জেনেটিক্যালি যদি আপনি করেন তাহলে কিন্তু তারা কিন্তু একদম সিবলিংস। ওই যে জেনেটিক্যাল আমরা যাদেরকে ওসব দিয়ে ইসলাম চাচাতো চলে না খালাতো ভাই। বলতেছি, আগে কথাটা শেষ আপনি করে নিই। যেটার উদাহরণ চাচাতো নিয়ে খালাতো করতেছেন আরে যাদেরকে ওসব ভাই, ইসলাম বলতেছি, কথাটা চলে না তো। বুঝে নেন আগে, এখানে তো একটা বিশাল সমস্যা হচ্ছে।
বিশাল সমস্যা হচ্ছে যে আপনারা যে কাজিন আমি তাই ম্যারেজকে বলে অ্যালাউ রাখলাম, করে আপনি দিয়ে যে দিচ্ছেন। লাইনে হাঁটছেন না ওটা দিয়ে ইসলামকে বিচার করতে পারবেন। হ্যাঁ, ওইটা দিয়ে আমরা বিচার করতে পারবো না, কারণ আমরা চাপাই নবাবগঞ্জে আম বেশি না। হুম। সেটা হচ্ছে যে ওই সেটা সম্পূর্ণ দুইটা দুইজনের জন্য ইসলামে আলাদা বিধান, হ্যাঁ, এটাই আমরা এখন বুঝি। এখন আর এই যে আপনি এখন ডিএনএ তে এখন চলে গেছেন, এখন আরএনএ তে চলে ওইখানে- গেছেন, ওটা দিয়ে তো ইসলাম চলে না। হ্যাঁ, ইসলাম কোনো কিছু ওইটা দিয়ে ইসলাম চলে না। আপনার আবার কথাতেও আমার চলে না। পয়েন্টটা হচ্ছে ওখানে যে ইসলাম, এই যে আপনি তার আগে একটা রিজন আপনি দেখাইতে পারেননি, আপনি বলছেন যে আপনি কোনো রিজন দেখেন না। এটাই আমার মানে পয়েন্টটা ছিল এইখানেই, যে আসলে ইসলামে আপনারা যেটা মনে করেন যে ইসলাম আপনাদেরকে একটা সহি পন্থা দিছে, আসলে এই পন্থার মধ্যেও ভেজাল আছে, এটা কোনো সহি পন্থাই না, আপনারা এর মধ্যে কোনো রকম কোনো এটা রিজনই দেখাইতে আপনাদের পারবেন মনে না। হচ্ছে তাই, এটা আপনাদের কাছে মনে হচ্ছে। আমাদের কাছে কিন্তু মনে আপনি হচ্ছে যে বললেন না যে যে মানে সম্মতিতে করলে মানে কি কি সমস্যা হইবে বলছিলেন, রিজন দেখাবেন। ওইটা বোঝার মতো ব্রেন আপনার এখনো হয় নাই। সেটাই। না বলতে লজ্জা বোধ অপাত্রে করছেন দান, সবার সামনে। অপাত্রে দান করে অপাত্রে লাভ দান নেই। করা হবে। শুনেন, আপনার একটু লজ্জা লাগা উচিত। আপনি যে যে জিনিস আজকে অ্যাকসেপ্ট করছেন, যে আপনার নবী, ফুপু, খালা, বাচ্চা সহ সবার কাউকে ছাড়ে নাই, কোথায় ঠিক কোথায় আছে? ফুপু কোথায় দিদি, রেফারেন্স নাই তো। এই যে হাদিস সহি হাদিস খুলে নিয়ে বসে রয়েছে। ওটা ভাই মানে আপনি তো ভাই আপনি যেটা মানে আপনি ব্যক্তিগতভাবে যদি মনে করেন একটা জিনিস না মানেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়, ঠিক না? আপনি তো এটা অবজেক্টিভলি আপনার ওটাই সামনে তো জিনিসটা বললাম, আছে। ধরেন আমি আপনাকে ভাই ভাই বলে ডাকছি, তার মানে আপনি আমার মায়ের পেটের ভাই আরে হয়ে আপনি যাবেন কি না তো। ফুপু বলেও ডাকেন? আপনি কি এরকম র্যান্ডম মানুষকে ফুপু এই বলেও লজিক নিয়ে ডাকেন? আপনারা মানে নাস্তিকতা প্রচার করতেছেন, মানে কি বলবো। ভাই আপনি এই লজিকে আসেন কেমনে আমি যে একটা ফুপু খালা কথাই তো বলছি। লিখা আছে, ফুপু খালা, এরপরে আপনি ভাই বলতেছেন আপনি যা বলতেছেন, খালা, নাস্তিকতা তো আমরা প্রচার করতেছি না, নাস্তিকতা তো আপনি প্রচার করতেছেন ভাই। আপনি যেভাবে কথা তাই বলতেছেন, না? নাস্তিকতা তো আপনি প্রচার করে দিচ্ছেন ভাই। হ্যাঁ, মানে শিশু, কিন্তু দাসী, আপনারা যে হেবা, তারপরে শিশু উপর ফুপু, খালা, প্রত্যেক জনের খাদিজা, সাথে হাওলা, দেখা দিই। এরপরে আপনি আবার বলতেছেন হেবাত যে না তো, মুতাও আমরা তো করছে। মুতা বাদ রাখে নাই তো। মানে মুতা, আপনার তারপরে চাচতো ভাইয়ের মেয়ে, বন্ধুর মেয়ে। বাট আমার প্রশ্ন হচ্ছে স্যাম ভাই, আর ইউ স্যাটিসফাইড যে এই যে আপনি ধরেন এই আমি যে যে হেবা থেকে আপুকে শুরু যে করে টিএম আপুকে হাওলা আপু থেকে বলছি, তার খাদিজা মানে থেকে উনি আমার ইনসেস্ট বোন থেকে হয়ে গেল নাকি? শুনেন আপনি যে মানে আপনাদের এ- লজিক আচ্ছা, গুলো আপনি খুবই আমাকে বোন হাস্যকর একটা আসলে। ডাকতে পারেন স্যাম ভাই, আপনি আমাকে বোন ওটাই তো, ডাকতে আপনি তো পারেন, মনে কিন্তু করছেন আপনি কি আপনি আমার ফুপি? মায়ের পেটের বোন হয়ে গেছেন, তাই মনে কিন্তু করছেন। ওখানে আরে তো লেখা ভাই, আছে হে চাচাতো ভাই। দাঁড়ান ইন্দানি ভাই প্লিজ, ইন্দানি ভাই প্লিজ, আমি বলেন বলি, বলেন আপনি। আপনি বোন ডাকতে পারেন, ভাই ডাকতে পারেন, কিন্তু আপনি কি স্পেসিফিক্যালি এরকম বলবেন যে ইন্দ্রাণী চাচা, টিটিএম ফুপি, মাউন কোথায় খালা, স্পেসিফিক, নাকি আপনি এরকম করে বলবেন? কোথায় ডাকছে ওখানে তো স্পেসিফিক, আরে ভাই ভাই মিউট স্পেসিফিক্যালি করেন, মিউট লেখা ওখানে করেন। কোথাও আছে স্পেসিফিক ভাবে ভাই, বলা নাই। চশমা পরেন ভাই, ওখানে স্পেসিফিক্যালি লেখা আছে হে চাচাতো ভাই। সব আছে। স্ক্রিনে দেন তো ভাই, ফুপি, স্ক্রিনে দেন তো। ওটা ওয়ারাকাবিল নাফলকে বলছে, ওটা ওয়ারাকাবিল নাফলকে তো বলছে। ওরা কবি নাফেলের কি দেখেন হয় ভালো করে। খাদিজা? উপরে কি লেখা আছে? ও তো দেখলেন, হ্যাঁ, তার সাথে ওই যে চাচা চাচা হয়। অনেক এই দূর সম্পর্কের না? স্যাম ভাই, আপনি এই জিনিসটা কেন বুঝতেছেন না? আমরা যখন কাউকে সম্বোধন করি, আম- আমরা বিন্দু কথায় ভাই, কথায় এটা আপনাকে আমি বলতেই কিন্তু পারি যে অনেক আপু। ইন্টেলিজেন্ট পারসন মনে করি, ভাই বুঝছেন? শুনেন আপনাদের একটু থেকে শুনেন, আপনাকে কিন্তু অনেক ইন্টেলিজেন্ট, আপনি ভাই কিন্তু বিষয়টা ধরতে পারছেন। একটু শুনেন, আমরা তো কথায় কথায় আমরা বলি যে হে ব্রো, তাই না? ব্রো মানে তো হচ্ছে যে হুম, সে আর নিজের মায়ের পেটের ভাই হয়ে গেল না, তাই না? কিন্তু আপনাকে হুম, কি, হুম, আপনি হুম, কখনো এরকম শুনছেন কাউকে বলতে হে চাচাতো ব্রো, হে চাচাতো ভাই, হে হে কাজিন ব্রো, হুম। এরকম লিসেন টু ইউর নেফিউ, হ্যাঁ, এটা শুনছি। এইভাবে কখনো শুনছেন? এইভাবে তো কখনো শুনেন নাই। কাজেই এটা যখন কেউ উল্লেখ করে দিবে, হে চাচাতো ভাই, তার মানে হুম। বুঝতে হবে যে এখানে তার সাথে সম্পর্কটাই হচ্ছে ওই তো ভাই, সম্পর্ক, যে এই কারণে সে কনটেক্সটটা আপনি ওভাবে দেখেন, ডাকতেছে। বিন্দু ভাই, আপনি একটু দেখেন, আপনি তো, আপনাকে একটু নলেজেবল আমি পারসন মনে করি, আপনি একটু না দেখেন না না, ওই কি ওই লেখা মনে আছে। করার কিছু খাদিজা কিছু রাদিয়াল্লাহু নাই ভাই, তাকে, আমাকে ওইভাবে ফার্ম দিয়েন না ভাই, ফার্ম দিয়েন আমি না। মনে করি অন্যদের থেকে আপনাকে না না না, ফার্ম আপনাকে দেওয়ার মনে করি, দরকার নাই। কারণ অন্যরা তো না বুঝে আপনার যদি হাসতেছে। পয়েন্ট থাকে তাহলে আপনি পয়েন্টটা বলেন। এইখানে তো আমরা দেখতেই পাচ্ছি ওই যে যে হে দেখেন, আপনি চাচাতো ভাই। দেখেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাকে বললেন হে চাচাতো ভাই, এটা কিন্তু ওই যে ওয়ারাকাবিল নাফিল, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, ওরাকাবিন নওফেলই তো। হুম, এবং ওরাকাবিন নওফেলকে হ্যাঁ, কি বলছে? আপনার ভাতিজার কথা শুনুন। ভাতিজা। তাহলে মুহাম্মদ হচ্ছে কার হুম, ভাতিজা? হুম, মুহাম্মদ কার ভাতিজা? ওয়ার্কা বিন নওফেলের ভাতিজা, তাহলে ঠিক ওয়াকাবিন না? নওফেলের এটা কি বোন হচ্ছে আপন খাদিজা। ভাতিজা হয়ে গেল?
আমি কি আমরা তো বলছি যে আপন ভাতিজা? রাস্তাঘাটে গেলেও কোনো বয়স্ক মানুষকে দেখলে বলি যে আরে দেখেন আপনার ভাতিজা কি চুনাহাগা বলতেছে মুমিন, দেখেন। আরে চুনাহাগা মুমিন দাদা শুনেন। আরে ভাই কথাটা শুনেন। আমি দাদা আমি বলছি না কিন্তু যে মুখ একদম খারাপ মায়ের করতেছি না, পেটের আপনাদের সাথে ভালো ভালো করে কথা ফুবু বলছি। এইভাবে বলছি না, কিন্তু হুম। অ্যাটলিস্ট ফুবু তো হচ্ছে। ওভাবে সম্পর্ক বের করলে তো শুনেন আমরা বের পৃথিবীর করিনি, সবাই আপনার দেখা হাদিসে বের যাচ্ছে করছে। আপনার খালা আপনার ইয়া হয়ে যাবো। হাদিসে বের করছে, বুঝতে আমরা বের পারছেন? করিনি। না, না, ভাই, আমাদের বাসায় এরকম আমরা খালার সাথে এই ফুপির সাথে বাচ্চার সাথে দাসির সাথে এগুলো আমরা করি না। এটা আপনারা অনেক নরমালাইজ করছেন, আপনারাই এটা আপনারা হবে। তো আর সম্মতিতে অনেক আপন কিছু করেন দিদি বলেন। এই যে আপন আপন হোক কি নন আপন হোক এটা ম্যাটার করে না। বুঝলাম না, লিটারালি ফুপি সম্মতিতে খালা করবে না তো সব জোর করে করবে নাকি? ম্যাটার করে মুমিনদের না। মতো হ্যাঁ, বারবার সম্মতিতে করবে সম্মতি নাকি করবে, কি সম্মতি করবে না তো জোর বাচ্চা করে মেয়ের করবে? সাথে বাচ্চা মেয়েকে রেপ ওটাই তো করবে, বলছি আপনারা তো স্লেভকে রেপ সম্মতিতে করবে। করেন, আপনাদের যে সম্পর্কই হোক সমস্যা নাই, আপনারা তো হ্যাঁ, সম্মতিতে যেমন সব করে করতে আচ্ছা, আপনারা আমার মনে বাচ্চাদেরকে হয় না there জাগানোর is জন্য any পাগল point, হয়ে থাকেন। টিটিএম আপু, আমার মনে সেটাই, হয় না উনি যে জাস্ট there is এখন any point moving forward. ইয়াটা হ্যাঁ, There is no he is point now at all. making personal attack. Exactly. অ্যাবসলিউটলি ডিস্ট্রয়েড আজকে, মানে উচিত কথা এমন বললে ভাবে যে সব পার্সোনাল হয়ে জায়গাতে যায়। ধরা গেছেন। এখন আসলে ওনার And সাথে কথা দিনদোয়া বলে ভাইরা লাভ আইসা নাই। পাম দিতেছে, ওই যে দিনদোয়া ভাই বলছে, বাই দ্য ওয়ে দিনদোয়া ভাই আপনি তো আমাদের সবার থেকে ইন্টেলিজেন্ট, আমাকে ভাই আপনার দরবারে একটু দাওয়াত দেন। যে আপনি যে ভাই। বলছেন না যে আপনি ইসলাম জানেন, এটাতেই ফুলে গেছে মুমিন আইসা আপনারে বলতেছে। দিনদোয়া ভাই আপনি তো এই 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 না উনার সাথে সত্যের একটা ক্লেম করছে, সরি ইন্না ভাই আমি একটু বলি, ঈশামাদা ক্লেম করছে ঈশার সাথে নাকি বিয়ে হয়েছে মারিয়াল কিপ্তিয়া। বর্তমানে যত স্কলার আছে, যত ক্লাসিক্যাল যত রেফারেন্স আছে, কোন জায়গায় মারিয়াল কিপ্তিয়ার সাথে বিয়ের কথা বলা হয়নি। আর এই শুনেন, শ্যামা দিনদোয়া ভাই শুনছিলেন কি মহাবিজ্ঞানী আবিষ্কার করে পুরাটা ফেলেছে তার শুনছিলেন? বিয়ে হয়েছে। না আমি দিনদোয়া ভাই? মাঝখানে না আমি আচ্ছা, মাঝখানে ওনার অনেকক্ষণ ক্লেম ছিল যে মেয়েরা আয়েশা নবীকে সমর্পণ করতো না, হ্যাঁ তো হেবা করা, হ্যাঁ হ্যাঁ, এটা যদি নবী করতো তার মানে বিয়ে করে করতো নবী। তারপরে আমরা একটা হাদিস পাইলাম যেখানে খাওলার কথা বলা আছে, খাওলা এভাবে সমর্পণ করছিল, রাইট? খাওলা এভাবে সমর্পণ করছিল। এরপরে উনি কি করলো, বললো যে ঠিক আছে। তারপর আমরা জিজ্ঞেস করলাম তাহলে তো এখান থেকে আমরা প্রুফ করতে পারি খাওলা কি বউ ছিল কিনা। যদি বউ থাকে তাহলে তো ফাইন, আর যদি বউ না থাকে তাহলে আপনার দাবিটা ইনভ্যালিড। বুঝতে পারছেন দিনদা ভাই? হ্যাঁ এরপর থেকে দেখছি। তারপরে আপনার ওই যে হ্যাঁ। সে উইকি তা নিয়ে আসলো, এরপরে সে উইকিতে সুন্দর মতো উইকিপিডিয়া দিল, আমি আবার দেখাই এটা সুন্দর মতো সে নিজেই উইকিপিডিয়ার লিংক দিল, ওইখানে আবার বড় বড় করে লেখা সে আরেক বেটার বউ। এই কি আশ্চর্য মুমিনের অবস্থা। দেখেন এখানে কি সুন্দর করে লেখা, উনি যিনি উসমান ইবনে মাউজানের স্ত্রী ছিলেন। আরে ভাই তুমি না বললা তখন সে মোহাম্মদের বউ ছিল। এখন কথা হচ্ছে সে তার লজিকটা হচ্ছে যে তাহলে কি তালাক দিয়ে করতে পারবে না, কিন্তু এইটার কথা আমি বাদ দেন, এটা কথা বাদ দেন। এই যে সে যে গনিমতের মাল হিসাবে যে মেয়েগুলা মানে যে সমস্ত মহিলার জামাইরা স্টিল বাঁচে ছিল, তাদের সামনে তারা বেঁচে থাকা অবস্থাতেই তো তাদের ওয়াইফদেরকে হচ্ছে যে বিয়ে না করেই হচ্ছে যে মোহাম্মদ এবং তার উম্মতরা হচ্ছে যে ভোগ বিলাস করছে। তো হ্যাঁ, এইখানে তো এইসব তো এই প্রসঙ্গ তো মানে নিয়ে আসারই দরকার নাই। মানে এই প্রসঙ্গ যে মোহাম্মদ বিয়ে করে লাগাইতো কি লাগাইতো, মোহাম্মদ যে বিয়ে না করে লাগাইতো তার তো বহু প্রমাণ আছে, আরো প্রমাণ না আছে। এটা আসছে হচ্ছে ওই ইন্দ্রাণী ভাই একটা রেফারেন্স দেখাচ্ছিল, ওইখান থেকে উনি ট্রিগার্ড হয়ে আসছে। হ্যাঁ, কিসের ওয়ান নাইট স্ট্যান্ড, আমরা একটু ফাইজলামি করছিলাম যে টিন্ডার তো মিন্ডার কইছিলাম, কিসের ওয়ান নাইট স্ট্যান্ড, প্রমাণ দেখান। এটা তো ওয়ান নাইট স্ট্যান্ডেরই মতো। দ্য হোল কনসেপ্ট অফ স্লেভারি ইন ইসলাম ইজ লাইক ওয়ান নাইট স্ট্যান্ড, বিকজ ইউ গেট টু সেল ইউর স্লেভস, রাইট? আপনি তো আরেকজনকে সেল করতেই পারবেন। তো আপনি একদিন রাখলেন আপনার, এমনকি এরকমও তো লেখা আছে যে যদি বগল থেকে মেয়েদের স্লেভটার গন্ধ হয় ওটাকে আপনি সেল করে দিতে পারবেন। এটা তো ওয়ান নাইট স্ট্যান্ডেরই মতো হইতেছে। ভাই এরা কি একটা অবস্থা। আর দিনদা ভাই আপনি আইসাই ডিরেক্ট হচ্ছে ও আপনারে পায় পুরো ডিফ্লেক্ট করছে, নগদে চলে গেছে ইনসেস্টে, টুইন সিস্টার টুইন ব্রাদার ওইখানে গেছে গা। এর আগে কিন্তু 5টা টপিকে কথা বইলা ফলাইছে, বুঝছেন? আমাদেরকে হিন্দু, আমি তো আমাদের ধর্ম বুঝতেই হচ্ছে হিন্দু ধর্ম, এগুলা বইলা টইলা 5টা টপিক শেষ করে আপনার সাথে গেছে টুইন সিস্টার। না ও তারপর? আশাই আপনাদের সবাইকে ওই যে দাদা সম্বোধন করবে, মানে তার ইয়ার মধ্যে অ্যাটিটিউড হচ্ছে একটু মানে নেগেটিভ, অলওয়েজ হচ্ছে আপনাকে হচ্ছে একটা মানে তাচ্ছিল্যের সাথে হচ্ছে করবে, ট্রিট করবে, হ্যাঁ যে আপনারা হিন্দু ধর্মের ইয়ার থেকে আসছেন অমুক তমুক, ভাই মানে গত 2টা এই আমি attitude। জানি না ইন্দ্রাণী ভাই আপনি হয়তো ব্যস্ত ছিলেন, গত 1টা না 2টা লাইভ আগে আমি, ইন্দ্রাণী ভাই, অসীম ভাই
আর এই যে ডিআইটি রাহুল ভাই, আমরা সবাই মিলে হিন্দু ধর্মের ওই লাইভের মোস্ট অফ দ্য পার্টে হিন্দু ধর্ম নিয়েই কথা হয়েছে, কিভাবে নরবলি ওইখানে আছে, কিভাবে হচ্ছে নাস্তিকদের কি শাস্তি আছে, মেয়েদের কি শাস্তি আছে, কিভাবে হচ্ছে পৃথিবীরে লাগাইছিল, তার নিজের মেয়েরে লাগাইছিল, হিন্দু ধর্মের মধ্যে আছে। এই সব রেফারেন্স আমরা দেখাইছি, চাচ্ছে তাই ভাবে হিন্দু ধর্মের ইয়ে করছে। এরপরে যদি এসে বলে তো নিজে সেলিম বুঝ দেওয়া, আর কিছু না। তাই তো করে আর এটা। আইসা তো ভাই নট অনলি ওয়ান নাইট স্ট্যান্ড, সে তো এই যে ইনসেস্ট, ফ্যামিলির মধ্যে, প্রফেটের ফ্যামিলির মধ্যে চাচা বাতিজা, মানে এই যে এইসব উল্টাপাল্টা এইগুলা সে দেখাই দিয়ে গেল, ঠিক না, প্রুফ করে দিয়ে গেল। এক্স্যাক্টলি, উনি একটু প্রুভ করে দিছে খালা টালা সব আর কি। মানে এই নবীর তো এটাই এই আমি বংশের বলি সমস্যা আছে ভাই, বংশেই যে সমস্যা। ব্যাপার, হ্যাঁ এটাই আমি বলি যে মুমিনরা বিতর্কে আসলে কেঁচো খুঁড়তে যায় সাপই বের করে ফেলে সব সময়। এই যে ভাই আজকে একদম একদম ফাঁকার ইয়ে হয়ে গেল, তারপর সোয়াবটাও আউট হয়ে গেল ভাই, মানে এক এক দিন দিন খালি বাইরে হইতেছে। আপনার এই যে ওয়ান নাইট স্ট্যান্ডের মধ্যে যেটা টপিকটা উঠলো, দেখেন নবীও করছিল, হ্যাঁ তাকে বলেন না আমি অবহিত হয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবেঈন এটা করেছে, আমাদের কাছে অপছন্দের লোকেরা যে মুতা বিয়ের সাথে স্ত্রীর সাথে বাসর করতে থাকবে, হযরত ইমাম সাহেব তাকে মাথাতে চুল করে পানি টপকাচ্ছে। মানে এটা হলো যে মুতা বিয়ে করতো, নবী ও সাহাবীগণও করছে, পরে উমর, পাকনা উমর, সে এটা নিষেধ করছে, এই আর কি। উমর আসলে ইসলামের অনেক কিছুই চেঞ্জ করছে, আমার খুব ইচ্ছা আছে উমর যত কিছু ইসলামের চেঞ্জ করছে সেগুলা নিয়ে একটা এপিসোড করা, সেখানে উমরের সব কুকীর্তিগুলা থাকবে। মানে কুকীর্তি বলবো না, সুকীর্তি, যে কিছু কিছু কাজ সে আবার ভালো করছে, যেমন ওই যে উম্মে ওয়ালিদকে বিক্রি করাটা উমর নিষেধ করছিল, যে জিনিসটা মুহাম্মদ করে থেকে গেছিল। Anyway, তো থ্যাংক ইউ, ভালোই লাগলো। আর ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে ওই যে যেই আইডেন্টিক্যাল টুইনের বাচ্চার মধ্যেকার যে কাজিন সম্পর্ক, ওইটা কিন্তু একদম আপন ভাই বোন, ওদের মধ্যেও কিন্তু বিয়ে করা প্র্যাকটিক্যাল ইসলামে, মানে জায়েজ, ইসলাম মানে অনুসারে, হ্যাঁ ইসলাম অনুসারে, ইসলাম অনুসারে সেটা কিন্তু সম্পূর্ণ জায়েজ। তো সেটাও কিন্তু ইনসেস্টি, এবং হ্যাঁ ওদের বাচ্চা কাচ্চা অবশ্যই জেনেটিক ডিফেক্ট নিয়ে ইয়া হবে, কারণ নট অনলি তাদের ফার্স্ট জেনারেশনের ইয়াতে সমস্যা আছে, তাদের যে সেকেন্ড জেনারেশন, মানে ওই বাচ্চার মা বাপদের ডিএনএ থেকে একদম যে চেনটা আসতেছে সম্পূর্ণ, এটা মানে